দুঃখিত, আমি তোমাকে বিয়ে করতে পারব না। চেনচি, কেন? কারণ আমি চি দাদার সাথে আছি। ওয়ানজিন, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমরা কিভাবে পারো? নানগে, ভালোবাসায় আগে পরে বলে কিছু নেই। আর তুমি চি দাদার সাথে থাকলে তাকে জাহান্নামে ঠেলে দিচ্ছ। গুনানগে, ভাবিস না আমি জানি না তুই কি ভাবছিস। তোর বাবা মা তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চায় বাড়ির বিনিময়ে। তুই আমাকে বিয়ে করছিস শুধু নিজের স্বার্থে। তা না। কি না? চি দাদা অফিসে প্রমোশন পেয়েছে। ভবিষ্যতে আমার বাবার সাহায্যে তার ক্যারিয়ার একদম সোজা হবে। তোমার মতো নিম্নবিত্তের সাথে থাকলে সে কিছুই পাবে না। কিন্তু তুমি বুড়ো লোককে বিয়ে করলে ভালোই, অন্তত ভবিষ্যতে রাস্তায় পড়ে থাকবে না। এই প্রমোশনের সুযোগ। তোমার আর চেনচির মধ্যে প্রতিযোগিতা নিশ্চিত। এভাবেই ছেড়ে দিলে? আবার চেষ্টা করব। চেনচি, তুমিও কি তাই ভাবো? তার সাথে বলার কিছু নেই। দাঁড়াও, 3 বছরের সম্পর্ক, আমাকে একটা ব্যাখ্যা দাও। তুমি এখনো জেদ করছো? তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে অন্যের মেয়ে হয়ে গেলে। লজ্জাহীন তোমরা দুজন, খারাপ ছেলে আর মেয়ে। সবাই দেখে নাও, খারাপ ছেলে মানুষ মারছে, সবাই দেখে নাও। ঠিক আছে ঠিক আছে, চলো। শপথ করছি তাকে শাস্তি দে ভাই। চলো চলো চলো। মা, আমি থেকে তোমাকে সাহায্য করি। দরকার নেই, ব্যবসায় বাধা দিও না। এই কাজ করেই তো তোমাকে বিদেশে পড়াশোনা করিয়েছি, তবেই আজকের অবস্থা। বয়স হলে পুরানো দিন মনে পড়ে। তাহলে ঠিক আছে, তাহলে আমি যাই, প্রয়োজনে ফোন করো। সময় পেলে নিজের বিয়ের কথা ভাবো। আগে কাজে ব্যস্ত ছিলে, এখন? গাড়ি চালাও। মেয়েটা তুমি নাকি? আপনি? তুমি আগে দোকানে সাহায্য করতে আসতে। পরের বার খিদে পেলে খাবারের জন্য এখানে এসো। মা তোমাকে বিনামূল্যে খাওয়াবে না। আমার একটি ছেলে আছে, সে তোমার থেকে 1 ক্লাস নিচে। তুমি তাকে পড়াবে কিছুক্ষণ সময় করে। ও মা, আপনি তো, অনেক দিন দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ফিরে আসিনি। তোমার কি হয়েছে? তোমার বাবা মা আবার মেরেছে? আমার ব্রেকআপ হয়েছে। তোমার মতো ভালো মেয়ে অবশ্যই সঠিক মানুষ পাবে। মা তোমাকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেবে। তোমার কি হয়েছে? আপনিই তো আমাকে সাহায্য করতে বলেছিলেন, খুব চোখে পড়ার মতো পোশাক পরতে চাইনি। তুমি আমাকে হাসিয়ে মারলে।
মা তোমাকে ডেকেছে একজনকে পরিচয় করিয়ে দিতে, ভালোভাবে জানাশোনা একটি মেয়ের সাথে। তোমরা কিছুক্ষণ কথা বলো, আমি টয়লেটে যাচ্ছি। আপনি আগে বলুন। তোমার পরিবারও কি তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে? মোটামুটি। তাহলে আজই কি তুমি আমার সাথে বিয়ে করতে পারবে? দুঃখিত, খুব অপ্রত্যাশিত হয়ে গেল। এত দ্রুত, এত হালকা মেয়ে। নিশ্চয় লু পরিবারের ক্ষমতা লোভ করেছে আমার মাও। নিরীহ চেহারা দেখে ধোকা খেয়েছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি যৌতুক টাকা চাইব না, গাড়ি বাড়ি চাইব না। আমি পেকিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ডাবল ডিগ্রি, স্থির চাকরি আছে, নিজের খরচ চালাতে পারি। ও, ফাঁকা সময়ে মায়ের সাথে দোকানেও সাহায্য করতে পারি। তুমি কি আমার অবস্থা জানো? আমি তোমার দোকানদার হওয়ায় ঘৃণা করি না। যেহেতু তুমি দেখতে খুব সুন্দর, মানুষ সম্পূর্ণ হয় না। আমরা একসাথে সংগ্রাম করতে পারি। ঠিক আছে, আমারও কিছু ব্যক্তিগত উদ্দেশ্য আছে। আমার বাবা মা আমাকে অপছন্দের মানুষে বিয়ে দিতে চাইছে। তুমি যে কোনো সময় তালাক দিতে পারো, আমি ক্ষতিপূরণ দেব। 1 লাখ, 2 লাখ, এর বেশি নয়। এটা আমার 1 বছরের বেশি বেতন। ঠিক আছে, নাগরিকত্বের সার্টিফিকেট এনেছো? বিয়ের ঘর আমি তৈরি করছি। দরকার নেই, দরকার নেই, ভাড়া করা একটা ঘরই যথেষ্ট, আমি ভাড়া দেব। তাহলে আমি এখন কাজে যাই। হ্যাঁ, ঠিক আছে। বাড়ির নাগরিকত্বের সার্টিফিকেট তুমিই চুরি করেছো? শীঘ্রই ফিরে এসো মা। নাগরিকত্বের সার্টিফিকেট কোথায়? বের করো। নাগরিকত্বের সার্টিফিকেট কোথায়? কোথায় লুকিয়েছ? তুমি যৌতুক টাকা নিতে সাহস করলে না। এমনি চেনচির সাথে বিয়ে করবে? কোনোভাবেই না। তোমরাই তো চাপ দিয়েছ। তুমি এখনো মুখ ফিরিয়ে কথা বলো? আমি আগেই বলেছিলাম, ওই অকেজ বস্তুর পেছনে অত টাকা খরচ করো না। তাড়াতাড়ি তাকে কারখানায় কাজে ঢুকিয়ে দাও, অত বছর ধরে আমাদের পরিবারের জন্য আরো কিছু টাকা উপার্জন করতে পারবে। এত শিক্ষা নেই, জাংডাসান। 2টি বাড়ি যৌতুক দিতে পারবে? ন্যানগে, তুমি এত স্বার্থপর হতে পারো না। সেই 2টি বাড়ির যৌতুক তোমার ভাইয়ের বিয়ের জন্য। সে তো আমাদের গু পরিবারের মূল। আমরা সবাই তার উপর নির্ভর করছি। শুধু ভাইয়ের জন্য আমি কি জেনে শুনে আগুনের গর্তে লাফিয়ে পড়ব? কোনো আগুনের গর্ত, সেটা তো সোনা রূপার পাহাড়। জাংডাসান তোমার থেকে 20 বছরের বড় হলেও কিন্তু তার টাকা আছে। সে মারা গেলে সেই টাকা সবই আমাদের পরিবারের হবে। তোমরা শুধু টাকার কথা ভাবো, আমি মরলেও বিয়ে করব না। তাহলে তুমি আমার বোন নও। ঠিক আছে, আজ থেকে আলাদা হয়ে যাই। তার সাথে আর কথা বলো না, তুমি মরে গেলেও লাশ হয়। আগে আমি বেঁধে তোমাকে পাঠিয়ে দেব। কষ্ট করো না, আমি তো বিয়ে করেছি। কি? চেনশি? না। হতভাগা, বাবা মাঝের অনুমতি নেই, মধ্যস্থতাকারী নেই। তুমি কিভাবে সাহস করলে? বাবা, এখন 21 শতাব্দী, একটু সচেতন হও। কোন সময় হোক তুমি আমার সন্তান, তুমি অপেক্ষা কর। এই ছেলেটি দেখছি গরিবের মতো নয়। তার পরিবারে কয়টি সন্তান, কয়টি বাড়ি? লবে হুইয়া বিদেশ থেকে ফিরে আসা সেই ব্যবসায়ী বড়লোক। বোন, তুমি তো বড়লোকের সাথে জুটে গেছো। ন্যানগে, তাড়াতাড়ি তাকে ফোন করে এখানে আসতে বলো। তোমরা শুধু তার সম্পত্তির কথা ভাবো, সে আমার সাথে কেমন আচরণ করে সেটা নয়। ঠান্ডা মনের মানুষ, পরিবারের কোনো মমতাই নেই। সে শুধু স্কুলের গেটে মালাটাং বিক্রি করে। তোমরা নিশ্চিত তাকে বাড়িতে আসতে বলবে? তুমি উল্টে গেছো, এখনই আমার সাথে তালাক দাও। অসম্ভব। ওই মর্মে তালাক দেবে না? আমার কাছে তোমাকে শাসনের উপায় আছে, চলো ভিতরে যাও।
তোমরা দুজন শোনো, আমার অনুমতি ছাড়া কেউ তার জন্য দরজা খুলবে না। আহা লেখিওয়ান, তুমি তাড়াতাড়ি আইয়ান ডেসেনের সাথে যোগাযোগ করো। আজ রাতেই তাকে এখানে নিয়ে এসো, চাল ভাত হয়ে যাক। দেখি তার সেই স্বামী তাকে নেবে কিনা। পশু, আমি বাড়িতে আছি, আমাকে বাঁচাও। কি করব এখন? বাড়িতে আছি, বাঁচাও আমাকে। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন তা বন্ধ আছে। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন তা বন্ধ আছে। হেই লুসার, কি হয়েছে? যাও, এই মেয়েটির ঠিকানা খুঁজে বের করো। লুসার, তুমি কখন বিয়ে করলে? বাজে বকিস না, যাও। জি। এটা কি? বুড়িমা বলেছেন আপনি প্রথমবার বৌমার বাড়িতে আসছেন, কিছু উপহার নিয়ে আসা উচিত। বিরক্তিকর। তাড়াতাড়ি দরজা খোল, জিয়াং স্যার আসতে পারেন। তুমি কে? হ্যালো, আমি মা। নমস্কার, আমি নানকের স্বামী লু বেইহুয়াই। এটা আমার ছোট্ট উপহার। তুমি? আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? ভেবো না যে ভালো পোশাক পরলেই আর্নি সাজতে পারবে। তুমি তো শুধু রাস্তার ধারের মালাটাং বিক্রিকরা গরিব ছেলে। ব্যানের পেটে পদ্মফুল। তাড়াতাড়ি আমার মেয়েকে ছেড়ে দাও। লুস্যার, মালাটাং বিক্রিকরে? কিছু ভুল বোঝাবুঝি হয়নি তো? তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। নানগে কোথায়? আমি তাকে নিয়ে যাব। সে বাড়িতে নেই। লু বেইহুয়াই, লু বেইহুয়াই, বাঁচাও আমাকে। সরে যাও। হেই, ডাক্তার ডাকো। ঠিক আছে। বাবা, ঠিক আছো তো? সরে যাও। কোথায় লাগলো? এটা তবে দেব না। তুমি একটা মালাটান বিক্রেতা, তোমার কাছে ভালো জিনিস কি থাকতে পারে? কে চায় এটা? আমার ছেলেকেও মারতে সাহস করেছ? আমি পুলিশ ডাকবো। জিয়াং স্যার এসেছেন। জিয়াং স্যার, কি হয়েছে এখানে? নানগে কোথায়? জিয়াং স্যার, এইমাত্র কেউ একজন গু নানগে মেয়েটিকে জোর করে নিয়ে গেছে। আমার সঙ্গে মেয়ে নিয়ে লড়াই করার সাহস? দাঁড়াও দেখি, তাদের ধরো। বাস দেখুন, রোলস রয়েস। আমাকে কি অন্ধ ভাবো? চলো ফিরে যাই। জিয়াং স্যার, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি গুনাঙ্গেকে আরও ভালো দামে বিক্রি করেছেন? ওই ছেলেটা তো রাস্তার ধারে মালামালা বিক্রেতা। আমরা কিভাবে আমাদের মেয়ের বিয়ে দেব ওই গরিবের সঙ্গে? জিয়াং স্যার, মালামালা? এটা তো হবার কথা না। বিয়ের উপহার তো আমি দিয়েছি, এখন মেয়ে দিতে পারছ না? তোমরা কথা রাখোই না, দেশগুণ শোধ করবে। না না না, আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীকাল আপনার মেয়েকে খুঁজে এনে দেব। তোমাকে 3 দিন সময় দিচ্ছি।
3 দিন পর যদি মেয়ে না দাও তোমার ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। জিয়াং স্যার, ধীরে যাবেন। এটা কোথায়? তুমি জেগেছ? ডাক্তার বলেছেন তোমার একটু জ্বর আছে, আগে কিছু খাও। এটা কোথায়? এটা আমাদের বিয়ের ঘর। কি? এটার ভাড়া কত পড়বে? হাই। দোষ আমার, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। আমার মাসিক আয় একটু বেশি হলেও বেশিরভাগ টাকা বাবা মায়ের কাছে দিয়ে দিই। তেমন কোনো সঞ্চয় নেই। এত বড় বাড়ির ভাড়া আমি বহন করতে পারবো না। নইলে আমরা অন্য একটা দেখি। বলেছ বলেছ, এখন ভেতরে গিয়ে ভালো করে বিশ্রাম নাও। কিন্তু আমি তো এখনই ফিরেছি, এখনো বাড়ি কেনা হয়নি। এটা আমার বন্ধুর বাড়ি। তাহলে আমরা খুঁজে পেলেই চলে যাব। এসব নিয়ে চিন্তা করো না, আগে ভালো করে বিশ্রাম নাও। সাবধান। ধন্যবাদ। ভালো করে বিশ্রাম নাও। আজ আমি থাক পাশের ঘরে। প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। লুবেই হুয়াইয়ের মোবাইল কিভাবে এখানে ভুলে রেখেছে? কিছু জরুরি কাজ থাকবে না তো? আমার সেই 3 কোটি টাকার ঋণ। 3 কোটি টাকার ঋণ? আমার সেই 3 কোটি টাকার ঋণটা কি একটু মুলতবি করা যায়? কি অবস্থা? ফোন কেটে দিল। মিখলুর সম্পদ 1000 কোটি টাকার উপরে। একটু সময় বাড়ানো যায় না? আর মারবি? মারবো না। কাল কি হবে? নিজে গিয়ে দেখা করব। দেখা শেষ? ওহ, তোমার ফোন আমার রুমে ভুলে রেখে এসেছো। হেই, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আসলে তোমাকে না বলতে চাইনি। থামো। আমি আর শুনতে চাই না। শুভরাত্রি। এখন কি করব? সে এখন এত টাকা লিনে আর এইমাত্র ফিরেছে। হতে পারে লিন এড়াতে পালিয়েছে, তাই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। তোমার খরচের টাকা। ভবিষ্যতে আমরা একসাথে উপায় খুঁজব। কি ব্যাপার? ওহ নানগে, তুমি এখনো অফিসে আসো? আমি ভেবেছিলাম তুমি ধনী পরিবারে বিয়ে করে মেম সাহেব হয়েছ। কুকুরের মুখ থেকে হাতি দাঁত বের হয় না। তুমি? ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম। কুকুর কি করে? তোমার পাশে যে ফিনিক্স পুরুষ দাঁড়িয়ে আছে সম্ভবত মুরগির সাথে ফিনিক্সের জুটি।
এটা অফিস, আমি এইমাত্র পদোন্নতি পেয়েছি। আর ব্যাপারটা বাড়াবেন না। কিন্তু তাকে যদি কোম্পানি থেকে বের করে না দেওয়া হয়, সে আমাদের সুন্দর পরিকল্পনা নষ্ট করবেই। তুমি কি করতে চাও? আমাদের কোম্পানির এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি, সেটা লু গ্রুপের সাথে। আমার বাবা লু গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। তুমি কি মনে করো? নানগে, ম্যানেজার তোমাকে ডাকছেন। ঠিক আছে। ম্যানেজার, আপনি আমাকে ডেকেছেন? ও, ভবিষ্যতে লু গ্রুপের সহযোগিতা চুক্তি তোমার দায়িত্বে থাকবে। কিন্তু এই প্রকল্পটি আগে ওয়ানজিনের দায়িত্বে ছিল না। এত গুরুত্বপূর্ণ চুক্তি অবশ্যই দক্ষ লোকের হাতেই দায়িত্ব দেওয়া উচিত। ওয়ানজিন জোর দিয়ে তোমার নাম সুপারিশ করেছে। আমি তোমাকে বলছি, এই চুক্তির কমিশন অনেক বেশি। আমার সেই 3 কোটি টাকার ঋণ। ঠিক আছে, আমি নেব। চেয়ারম্যান, ম্যাডামের সব তথ্য এখানে আছে। সোজা বলো। ম্যাডামের পরিবার সাধারণ, বাবা মা ছেলেকে বেশি গুরুত্ব দেন। তাকে বিয়ে দিতে চাইছেন জিয়াং দাসান নামের একজনের সাথে। বিনিময়ে কিছু টাকা আর 2টি ফ্ল্যাট পাবেন। তাই ম্যাডাম অত তাড়াতাড়ি বিয়ে করছেন জিয়াং দাসান থেকে বাঁচতে। চলুন। ম্যাডামের এক সম্পর্ক ছিল, প্রাক্তন প্রেমিক চেনচি, বিয়ে হবার কথা ছিল। কিন্তু সে এক ধনী পরিবারের মেয়েকে পেয়ে গেছে। ম্যাডামকে যে লেগেছে, ও হ্যাঁ, সেই মেয়েটি ম্যাডামের ঘনিষ্ঠ বান্ধবীও ছিল। তারা 3জন এখন একই কোম্পানিতে কাজ করে। কোন কোম্পানি? ফেং হুয়া। তোমার কি হয়েছে? আমার বয়ফ্রেন্ডের লোনের টাকা পরিশোধ করতে দেরি হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। শুনেছি 5 বছরের জেল হতে পারে। আমি এখন কি করব? এত গুরুতর? তাহলে লু বেইহুয়াই। নানগে ফিরে এসেছে। হ্যালো আন্টি, তোমার কি এখন আমাকে অন্যভাবে ডাকার কথা নয়? মা, এটা খুব দামি। মায়ের কাছে অনেক আছে, অন্য দিন নতুন করে কিনে দেব। তুমি এখন থেকে আমাদের লু পরিবারের বউ হবে। শুধু আশা করি তুমি শিগগিরই আমার জন্য একটা নাতি নিয়ে আসবে। মা, আপনি কি জানেন বেইহুয়াই কি? আমার প্রথমে লু বেইহুয়াইয়ের সাথে কথা বলা উচিত। আমি এখন কিছুই করতে পারছি না। একমাত্র যা করতে পারি সেটা হলো লু পরিবারের জন্য একটা বংশধর রেখে যাওয়া। যদি সে গ্রেপ্তার হয়, তাহলে মা খুব বেশি কষ্ট পাবেন না। তুমি এটা কি করছো? ভিতরে এসে কথা বলি। তুমি আমাকে খুঁজছো? আমার মনে হয় আমরা এখন আইন স্বামী স্ত্রী। একই ঘরে থাকা উচিত, তাহলে মা চিন্তা করবেন না। তোমার মানে তুমি আমার সাথে শুতে চাও? তুমি আগে বলেছিলে। এটা তোমার নিজের ইচ্ছা। হায় হায়, দেরি হয়ে যাবে। দুঃখিত, আমার দেরি হয়ে গেছে।
মনে হচ্ছে মিস গুলু পরিবারকে গুরুত্ব দিচ্ছেন না, না হয় সই না করাই ভালো। গুনাঙ্গে, তুমি এখনই ক্ষমা চাও না? দুঃখিত, সব আমার ভুল, আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি। মিস গু গতকাল রাতে সম্ভবত কোনো পার্ট টাইম জব করছিলেন, কারণ সত্যিই তার টাকার খুব দরকার। আপনার কোম্পানির পরিবেশটা ভালো না। আমাদের নতুন একজন যোগাযোগকারী দরকার। ঠিক আছে, আমি এখনই তাকে বরখাস্ত করছি। ম্যানেজার, চেয়ারম্যান বলেছেন এই চুক্তি তিনি নিজে দেখবেন এবং ফেংহুজা কোম্পানির গুণাঙ্গকে নির্দিষ্ট করেছেন প্রজেক্টের যোগাযোগকারী হিসেবে। একটু অপেক্ষা করুন। আমার মনে হয় মিস গু বেশ ভালো, তার ক্ষমাও বেশ। এই প্রজেক্টের জন্য ভবিষ্যতেও সেই যোগাযোগ করবে। ঠিক আছে। চাচা, চুপ করো। আমাদের এই প্রজেক্টের মিটিংয়ে অপ্রাসঙ্গিক লোকদের দরকার নেই। আসুন কক্ষটি পরিষ্কার করি। কাজটা হয়ে গেছে, আমাকে ভেতরে যেতে হবে। এটা প্রায় সফল হয়ে গিয়েছিল। কে জানতো সেই ছোট মেয়েটা আবার কি কৌশল খেলেছে। আমি পরে বাবাকে জিজ্ঞেস করব। সে কি লু পরিবারের সাথে সম্পর্ক রাখে? সম্পর্ক থাকলেই বা কি, সে কি আমার বাবার চেয়ে উঁচু পদে আছে? সেটা তো নিশ্চয়ই না। মিস গু, লু গ্রুপের সাথে এই সহযোগিতা প্রজেক্টের জন্য আমাদের চেয়ারম্যান নিজে আপনার সাথে যোগাযোগ করবেন। এটা তার কার্ড। লু বেইহুয়াই। আপনি আমাদের বসকে চেনেন? চিনি না। নাম এক, ভাগ্য আলাদা। একজন কোটিপতি, অন্যজন কোটি টাকা ঋণে ডুবে আছে। তাহলে আমি নিশ্চিন্ত হলাম। আমার মানে চেনা না থাকলে যোগাযোগ করতে কোনো মানসিক চাপ থাকে না। যদি সত্যিই চিনতাম, আমি প্রথমেই তাকে বলতাম আপনার মতো সুযোগ সন্ধানীকে বরখাস্ত করতে। কিভাবে পাহারা দিচ্ছ? কোম্পানি কি আপনাদের দুজনকে দুই বেতন দেয়? নাঙ্গে, তুমি এখন কথা বলছ কেন কাটা মাখা? জি দাদা, এটাই তার আসল চেহারা। হ্যাঁ, এটাই আমার আসল চেহারা। তাই তোমরা দুজন আমাকে বিরক্ত করো না, নইলে আমি কোম্পানিতে তোমাদের এই জুটি সম্পর্কে ভালো করে প্রচার করতে দ্বিধা করব না। হ্যালো নাঙ্গে, তুমি কি একবার ফিরে আসতে পারো? আমি আর তোমার বাবা তোমার ও তোমার স্বামীর সম্পর্ক মেনে নিতে প্রস্তুত। তোমরা মানো আর না মানো, আমার সাথে কোনো সম্পর্ক নেই। দাদিমা কি? তোমার দাদিমা আজ গ্রাম থেকে এসেছেন, তোমাকে দেখতে চান। দাদিমা এসেছেন? হ্যাঁ, সবাই পরিবার। আমি আর তোমার বাবা তোমার ভালোর জন্যই করছি। ঠিক আছে, আমি অফিস থেকে ফিরেই যাব। কেমন হলো? এই মরেছে মেয়েটা, ফিরতে রাজি হয়েছে। তখন দেখব। তুমি জিয়াং দাসান ওষুধটা ওকে খাওয়াও, দেখি ও আর কিভাবে পালায়। ঠিক আছে, আমি এখনই জিয়াংশরকে জানাব। ওনাকে প্রস্তুত থাকতে বলব। হ্যালো। তোমার দোকান বন্ধ করেছ? ব্যবসা বেশ ভালো, লোকজনের ভিড় বেশি। ওহে বেশ, একটা বিফ কাবাব দেন। গ্যাস পানি দিন, একটা সেজ দিন। হ্যাঁ। আমার দাদি ফিরে এসেছেন, আমি ওনাকে বাড়িতে নিয়ে যেতে চাই। কিছুদিন থাকবেন? ওহ ঠিক আছে, তাহলে আমি কাজ শেষ করে তোমার কাছে যাব। ওহ আমার চেয়ারম্যান হাসলেন। আগে একজন নির্বাহী হঠাৎ মিটিং থামালে পরের দিনই চাকরি হারাতেন। কি কহা? ওটা তো চেয়ারম্যানের স্ত্রী। মিটিং শেষ। চেয়ারম্যান, আরো 3টি চুক্তি আছে। আগামীকাল বলো। নানগে, ক্লান্ত হয়েছ? এসো। দাদি কই? ঘরে শুয়ে আছেন। নিজে তোমার জন্য ঠান্ডা পানি এনেছেন, শুধু ভয় করছেন তুমি অফিস থেকে এসে তৃষ্ণার্ত হবে। আমি দাদিকে দেখতে যাই। যেও না ওই বুড়িটাকে। গ্রামে মাটি খুঁড়ছে এখনো। তুমি আমাকে ঠকিয়েছ। ঠকিয়েছি তো কি, এত বছর ফ্রিতে লালন পালন করেছি। তোমার মনে ওই বুড়োর চেয়েও খারাপ।
এবার নিশ্চয় পালাতে পারবে না। জিয়াং স্যার দয়া করে। জিয়াং স্যার, সব ঠিক হয়ে গেছে, নিশ্চিন্তে থাকুন, কোনো ভুল হবে না। আমরা একটু পরে বাইরে চলে যাব, আপনি? তাহলে আমি আর লজ্জা করব না। তোমরা দরজা পাহারা দাও। একটা মাছিও ভিতরে ঢুকতে দেবে না, বুঝো? তাহলে তোমরা, হ্যাঁ। সুন্দরী, আমি আসছি। ছোকরা, তুমি ভিতরে যেতে পারবে না। নোংরা মেয়ে, আমার উপর হাত তুলতে সাহস করলি? তুমি, আহ, তুমি, আহ। এসো না, এসো, আমি তোমাকে মেরে ফেলব। এসো না, এসো না। নানগে আমি নানগে, আমি লু বেহুয়াই। আমি তাকে আমাকে স্পর্শ করতে দেইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভালো তো গুনাঙ্গে। তোমার তো আরও একজন প্রেমিকা আছে। আজ তুমি কেউই যেতে পারবে না। এইমাত্র কোনো হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ। আমি দুটি হাত দিয়েই স্পর্শ করেছি, কি হবে? হ্যাঁ, তাহলে দুটি হাতই রাখার দরকার নেই। বাহাদুরি করো না, আমি এখন দুনিয়ায় নামছিলাম তখন। তুমি তখন মায়ের পেটে দুধ খাচ্ছিলে, হ্যাঁ, লোকজন আনো। ছেলে, ভয় পেয়েছ তো? দ্রুত শেষ করো, আগে পুরো। আঘাত পেলে আমার দায়িত্বে। এসো না, আর এলে আমি পুলিশ ডাক। এসো না। আমার হাত। হ্যালো মা, ওয়ানজিনের অবস্থা খারাপ। তোমার চাচার 2 হাত ভেঙে দেওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে। কি এই ঘটনার সাথে গু পরিবারের সম্পর্ক আছে বলে মনে হচ্ছে? কিভাবে সম্ভব? তুমি দ্রুত সমাধানের চেষ্টা করো, না হলে তোমার বাবা জানতে পারলে নিশ্চয়ই আমাদের খুব গালাগাল করবে। সব শেষে তুমি তোমার চাচাকে গুনানগের কাছে পাঠিয়েছিলে। ঠিক আছে, আমি জানি। কি হয়েছে? নানাগে, ভয় পেজো না, আমরা এখন বাড়িতেই আছি। বাড়িতে? হ্যাঁ, সেই লোকটিকে আমি ইতিমধ্যে মোকাবেলা করেছি। তাহলে গত রাতে? তুমি আমাকে সারারাত জর্জরিত করেছ। নানগে কি জেগেছে? তোমাদের জন্য 1 বাটি স্যুপ রান্না করেছি। হি হি। গতকালের ঘটনা বেইহুয়াই আমাকে বলেছে। না নিতে চাইলে নাও না। আমি নেব। গুনানগে, তুমি এই দুর্ভাগা। কেন এখনই মামলা প্রত্যাহার করছো না? তুমি কি তোমার বাবা মাকে মেরে ফেলতে চাও? বলেছ? তোমরা দুজন বুড়ো শোনো, আর যদি আমার বৌমার উপর নজর দাও, আমি তোমাদেরকেও ভেতরে পাঠাবো। এখন থেকে মা তোমার রক্ষা করবে। তার শ্বশুরবাড়ির আসল পরিচয় কি? একজন গরিব লোক।
মালাটাং বিক্রি করে। আমি ভেবেছিলাম কত বড় কিছু, দেখা গেল নিচু জাতের মানুষ। হ্যাঁ হ্যাঁ, সে তো মিস জিয়াংজের সাথে তুলনাই হয় না। না, পারবেন না। কিন্তু যদি আপনারা মামলা প্রত্যাহার না করেন তাহলে আমার চাচার টাকা আপনাদের ফেরত দিতে হবে। মা, আপনি এ টাকা দিয়েছিলেন, আমি তা গাড়ি বুক করতে খরচ করেছি। মিস জিয়াং, একটু ছাড় দিতে পারেন কি? তাহলে আপনাদের 2 দিন সময় দিচ্ছি, বিষয়টা সমাধান করে ফেলুন। জিয়াং পরিবারকে আপনারা অপমান করতে পারবেন না। এখন কি করব? আমি টাকা ফেরত দেব না। আমরা তার অফিসে যাই। হ্যাঁ, সেই সময় তাকে তালাক দিতেও বাধ্য করা যাবে। ওহো, কি গন্ধ! তোমার শরীরের দুর্গন্ধ নাকি? তুমি তোমার শরীরে সস্তা মালা টাঙের গন্ধ। একজন গরিবের সাথে বিয়ে করলে বরং একজন বুড়ো লোকের সাথে বিয়ে করাই ভালো। কমপক্ষে এতে তোমাকে প্রতিদিন এত কষ্ট করতে হবে না। তুমি কি মনে কর সবাই তোমার মতো শুয়ে শুয়ে টাকা কামাতে পারে? তুমি আমাকে একবার ছুঁয়ে দেখো। গুনানগে, তুমি খুব বেশি উল্লাসিত হয় না। আজ বিকেলে লু কোম্পানির যে বাধাটা আসছে সেটা তুমি কিভাবে পার হবে? কি মানে? তোমাকে বলতে পারি, লু কোম্পানির চেয়ারম্যান এই চুক্তিটি নিজে হ্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি খুব কঠিন ব্যক্তি হিসেবে পরিচিত। দেখি এবার তুমি কি করো। গুনানগে, তুমি কিভাবে নিজেকে এত নিচে নামালে? সেই ধরনের মানুষের সাথে বিয়ে করে? তুমি তো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। যার সাথে আমি বিয়ে করেছি সে অন্তত সৎ। চরিত্র তোমার চেয়ে 1 লাখ গুণ ভালো। ওহ, আরেকটা কথা, সৌন্দর্য তোমার চেয়ে কোটি গুণ ভালো। তুমি তার সাথে আর বকবক করো না। আজ বিকেলেই লু কোম্পানির চেয়ারম্যান আসছেন, অপেক্ষা করো। আজ বিকেলেই তোমাদের ঝামেলা করার সবচেয়ে ভালো সুযোগ। হায় আল্লাহ, আমাদের জন্য ন্যায় বিচার করুন। গুনানগে, ওই দুরাচার, বেরিয়ে এসো। তুমি চুপি চুপি সেই খাটে লোকটার সাথে বিয়ে করেছ? তাহলে কি পরিবার, বাবা মা সব ছেড়ে দেবে? অকৃতজ্ঞ মেয়ে। দিদি, তুমি সত্যি অনেক দূর এগিয়ে গেছ। কি হয়েছে? এটাকার পরিবার এখানে ঝামেলা করতে সাহস হচ্ছে? বাঁচতে চাও না? গুনানগে, তোমার ভালো দিন শেষ। তুমি কে? সিকিউরিটি, ওদের নিয়ে যাও। কি করতে চাও? গুনানগে, এই নিষ্ঠুর, তুমি কি তোমার বাবা মাকে ছেড়ে দেবে? এটা তো গুনাঙ্গে, ব্যাপারটা কি? বাড়ির কোনো সমস্যা হতে পারে। গুনাঙ্গে, তুমি এখনো দাঁড়িয়ে আছ কেন? শীঘ্রই আমার সমস্যার সমাধান করো, আমি তোমাকে বলছি। যদি লু গ্রুপের লোকেরা এটা জেনে যায় তাহলে আমাদের সবাইকে চাকরি হারাতে হবে। যদি তোমরা আমাকে এখনো মেয়ে হিসেবে মানো তাহলে আজই ফিরে যাও। শোনো, সে আমাদের হুমকি দিচ্ছে। আমি তোমাদের বলছি, আমরা কত কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছি। তার ভাই তার জন্য স্কুল ছেড়ে দিয়েছে। একজন অপরিচিত পুরুষের জন্য আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। ভাবিনি গুনাঙ্গে এত নিষ্ঠুর হতে পারে। সে সাধারণত খুব পরিশ্রমী, মানুষকে বাহ্যিকভাবে বিচার করা যায় না। প্রেমে পড়ে গেছে, পরিবারের জন্য প্রেম ত্যাগ করেছে। বলো, তোমরা আসলে কি চাও? আমাদের সাথে বাড়ি ফিরেছিল, সেই অপরিচিত পুরুষের সাথে তালাক দাও। তারপর আমরা সবাই তোমার ভালোর জন্যই করছি। আমার ভালোর জন্য? তোমরা বলছো যে তোমরা কত কষ্ট করে টাকা রোজগার করে আমার পড়ার খরচ দিয়েছো, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় ফি আমি আর দাদি মিলে আবর্জনা কুড়িয়ে উপার্জন করেছি। তোমরা বলছো সে আমার জন্য স্কুল ছেড়েছে, কিন্তু সে স্কুল ছেড়েছে কারণ তার পড়াশোনার ফল খুব খারাপ ছিল। স্কুলে একটি মেয়েকে গর্ভবতী করে দিয়েছিল, তাই তাকে বের করে দেওয়া হয়েছিল। তুমি মিথ্যা বলো না, একেবারে মিথ্যা কথা। চুপ করে। কিভাবে হাত তুলতে পারো? হ্যাঁ, কাকু নিশ্চয় খুব উদ্বিগ্ন ছিলেন। হ্যাঁ, নাঙ্গে সবসময় মিথ্যা বলে। তার বাবা নিশ্চয় খুব উদ্বিগ্ন ছিলেন। আমি মিথ্যা বলছি? তোমরা আমাকে তালাক দিতে বাধ্য করছো যাতে আমাকে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে টাকা আর বাড়ি নিতে পারো, যাতে সে বিয়ে করতে পারে। তোমরা গতরাতে আমাকে ওষুধও খাইয়ে দিয়েছ।
কি? ও, যদি এটা সত্যি হয় তাহলে সত্যিই ভয়ানক। গুণাঙ্গে, তুমি কিভাবে তালাক না দিতে গিয়ে বাবা মায়ের উপর এত মিথ্যা অপবাদ দিতে পারো? দিদি, তুমি সত্যি খুব হতাশ করো। এদি এগুলো সত্যি হ্যাঁ, সত্যি কি? পুলিশ স্টেশনে গিয়ে রেকর্ড চেক করলেই বোঝা যাবে। তুমি? আমার মনে হচ্ছে হয়তো আপনারা তিনজন পুলিশ স্টেশনে যেতে চান সহযোগিতা করে তদন্ত করাতে। আমাদের আরো কাজ আছে, আজকের জন্য এখানেই শেষ করি। গুণাঙ্গে, তুমি অপেক্ষা করো। আমি অন্য দিন তোমার সাথে হিসাব করো। অকর্মা, একটু বাকি ছিল। ধন্যবাদ। বসের সামনে আমার জন্য একটু ভালো কথাই বলবেন। বস, সবাই, আমি লুসারের সহকারী হেই। সবাই প্রস্তুত হো, লুসার এখনই আসবেন। নমস্কার লু গ্রুপ, লু বে হুয়াই। কি হয়েছে? লু স্যার কি এই মেয়েটার দিকে নজর দিয়েছেন? লু গ্রুপের প্রেসিডেন্ট কেন তার খোঁজ করছেন? নমস্কার, ফেংহুয়া কোম্পানি গুনানগে। কে মেরেছে? একটু আগে দুর্ঘটনাবশত ধাক্কা লেগেছে। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? সত্যিই দুর্ঘটনাবশত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে দুর্ঘটনাবশত ধাক্কা লেগেছে, কর্মক্ষেত্রের দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। গুনানগেকে ভাতা দাও। শুনেছি তোমাদের কোম্পানিতে আরো দুজন প্রতিভাবান আছেন। হ্যাঁ, আমাদের কোম্পানির প্রতিভার মজুদ আসলেই বেশ ভালো। চেনচি, জিয়াং জিয়াং ওয়ানশিন, এসো তোমরা দুজনে একটু এদিকে এসো। ওর মানে কি? সম্ভবত আমার বাবা লু স্যারকে বলেছেন বিশেষভাবে আমাদের দুজনের খোঁজ খবর নিতে। তাহলে সে মাথা নাড়াল কেন? মাথা নাড়ালেই বা কি হবে? আমাদের ভালো দিন আগামীতেই। কিন্তু সেই গুণানগে, সে একজন বিবাহিতা মহিলা, প্রকাশ্য স্থানে লু স্যারের সাথে সম্পর্ক পাতানোর সাহস করছে। আগে আমার ভুল হয়েছিল, ভাবিনি সে অমন অস্থির চিত্তের মহিলা। তাহলে আমি এখনই গিয়ে তার মুখোশ উন্মোচন করব। দুঃখিত, আমি মিস গুয়ের সাথে একান্তে দুটো কথা বলতে চাই। আপনি সরে যান। তুমি কেন আমার কাছ থেকে লুকিয়েছ? তোমার মুখে কে মেরেছে তাকেই মারতে হবে। আমি লু বে হুয়াইয়ের স্ত্রী, অন্য কেউ কষ্ট দিতে পারবে না। তুমি এখনো আমাকে বলেননি। অপ্রাসঙ্গিক ব্যক্তিদের এখন ভিতরে যাওয়ার অনুমতি নেই। আমার লু স্যারের কাছে জানানোর খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার মনে হয় আপনার যোগ্যতা এখনো হয়নি। আপনি কি সহকারী হে? আমার বাবা প্রায়ই আপনার কথা বলতেন। বলতেন আপনি খুব দক্ষ। আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা লু গ্রুপের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট। জিয়াংদা হে। জিয়াং ভাইস প্রেসিডেন্ট কি তোমার বাবা? হ্যাঁ, তাই আমি নিশ্চিতভাবে লু প্রেসিডেন্টের ক্ষতি করব না। আমার সত্যিই গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, দেরি হয়ে গেলে। সময় শেষ হয়ে যাবে। আমাকে এই তথ্য লু প্রেসিডেন্টকে জানাতেই হবে তাহলে। জিয়াং ভাইস প্রেসিডেন্ট নিশ্চিতই সমস্যায় পড়বে। তুমি আমাকে বলো, আমি ঠিক করব প্রেসিডেন্টকে জানাবো কিনা। তুমি আমার কৃতিত্ব নিতে চাচ্ছ? কোনোভাবেই না। গুণ আনগে। তুমি সাহস করে লু প্রেসিডেন্টকে প্রলোভিত করেছ? কি তোমার আপত্তি আছে? আমি প্রথমে গিয়েছি, দেখে মনে হচ্ছে তুমি আমার উপর অসন্তুষ্ট। না, লু প্রেসিডেন্ট, আপনি জানেন না। গুণানগে একজন বিবাহিত মহিলা। সে বিয়ে করেছে এবং তার স্বামী একটি মালামালা টাং দোকানের মালিক। সে নিশ্চয়ই গরিবকে ঘৃণা করে, ধনীকে পছন্দ করে, আপনার মাধ্যমে উঠতে চায়। বের হয়ে যাও। শুনছ না? তোমাকে বলছে বের হয়ে যেতে।
আমি বলছি তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও। আমি দ্বিতীয়বার বলতে চাই না। লু প্রেসিডেন্ট, আমি যা বলেছি সব সত্য। আপনি নিশ্চয়ই তার দ্বারা প্রতারিত হয়েছেন। লু প্রেসিডেন্ট, ওয়ান জিন যা বলেছে সব সত্য। ওই ব্যক্তি একজন সবার জন্য উন্মুক্ত নারী। আমাকেও ঠকিয়েছে। চলে যাও। তুমি যদি আর একটি শব্দ বলো, আমি তোমাকে জিয়াং চেনে অপদস্থ করব। এখানে তোমার কোনো স্থান থাকবে না। ভবিষ্যতে আবর্জনার স্তূপে বন্ধু খোঁজো না। ধন্যবাদ। এটা আমার দায়িত্বের অংশ। এখন তোমার কাজের ব্যাপারে বলি। আমার মনে হয় তোমার বর্তমান কোম্পানিতে থাকা ঠিক নয়। শুধু কারণ আমার স্বামী একজন ব্যবসায়িক নবাগত জিয়াং চেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি। না, কারণ তোমার প্রাক্তন প্রেমিক এই কোম্পানিতে আছে। আমি তার সাথে কোনো প্রকার যোগাযোগ এড়িয়ে চলব। আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার স্ত্রী এত সুন্দর। আমি ভয় পাই কোম্পানির অন্যরা তোমার প্রতি আকৃষ্ট হবে। কাশি কাশি। এই বিষয়টা বাড়িতে গিয়ে আলোচনা করব, আগে চুক্তিটি দেখো। এটা আসলে কি হেল? আমি কিভাবে জানব? এই লু প্রেসিডেন্ট গুনানগেকে এত রক্ষা করছে কেন? এখন কি করব? এডিসে এবং লুজেনের সম্পর্ক সত্যি হয়, তাহলে আমরা লু জেনের গুনানগের প্রতি নিশ্চয়ই শুধু সাময়িক উচ্ছ্বাস। আরও বলি, গুনানগের স্বামী এত বড় একটা অপমান কি সহ্য করতে পারবে? তুমি বলতে চাই এইমাত্র সেই মিস জিয়াং ফোন করেছিলেন। টাকা চাইতে? সে জানতে চেয়েছিল নানগের সেই বেয়াদব মেয়েটির স্বামীর ঠিকানা। তুমি কি বলে? আমিও তো জানি না। এই লোকসানের পণ্য এখন ডানা মেলেছে, আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। বোধ হয় কঠিন হবে। তাহলে কি করব? মনে হচ্ছে শুধু গ্রামে গিয়ে বুড়িকে ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। তোমার মা সেই বুড়ো বোকা, সবসময় সেই বেয়াদব মেয়েটিকে রক্ষা করে, নিজের নাতির চেয়েও তার বেশি গুরুত্ব দেয়। তোমার আর কোনো উপায় আছে? আজই আমি গ্রামে গিয়ে তাকে ফিরিয়ে আনব। সহযোগিতায় আনন্দিত। আর দুদিন পরেই লু গ্রুপের তালিকাভুক্তির বার্ষিকী। ওই নিন আমন্ত্রণপত্র। অবশ্যই যাব। তোমার অফিস ছুটি পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই জিয়াও গু, তুমি এখনই ছুটি নিতে পার। ক্ষমা করবেন লুজেন, আমরা তেমন ঘনিষ্ঠ নই। এই গুণাঙ্গে সত্যি কি ডালে উঠে ময়ূর হয়ে যাবে? এই গুনানগে সত্যিই বোকা। লুজেনের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছে। ঠিক আছে, তাহলে আমি আগেই যাই। লুজেন, মনে হচ্ছে স্ত্রী আপনার সম্পর্ক জনসমক্ষে আনতে চান না। তুমি এত ভালো করে লক্ষ্য করেছো, তাহলে অ্যাকাউন্টস বিভাগে গিয়ে হিসাব নিকাশ পরীক্ষা করে না। কিন্তু আজ সারাদিন এই বছরের সব লেনদেন পুরোটা পরীক্ষা করে দেখতে হবে, না হলে ছুটি মিলবে না। বাজে কথা বলেছিস। বাবা, লু গ্রুপের বার্ষিক সম্মেলনের আমন্ত্রণপত্র তুমি আমাকে একটা জোগাড় করে দিতে পারবে তো? ঠিক আছে। গুনানগে, আমি চেন চিকে কেড়ে নিতে পেরেছি, লুজেনকেও কেড়ে নিতে পারবো। তোমার কোনো ক্ষমতা নেই। কি দিয়ে আমার সাথে লড়বে? মা, সত্যিই দরকার নেই। বেইহুয়াই বলেছে লু গ্রুপের বার্ষিক সম্মেলনে তোমাদের বিয়ের খবর ঘোষণা করবে, তুমি লু পরিবারের পুত্রবধূ হিসেবে অবশ্যই নিজেকে ভালো করে সাজিয়ে নিতে হবে। ম্যাডাম, আপনারা অবশেষে চলে এসেছেন। এই আমার বুমা। দুইজন ভিতরে আসুন। আজ আমরা আপনার জন্য 10 সেট গাউন আর 5 সেট হাই জুয়েলারি প্রস্তুত করেছি। ও হ্যাঁ ম্যাডাম, আপনি আগে যে ডায়মন্ড হার্ট অর্ডার দিয়েছিলেন সেটা এসে গেছে। সত্যি? কোথায়? চলুন দেখি। ন্যানগি, তুমি আগে পোশাকগুলো ট্রাই করে দেখো।
সুন্দর। সত্যি বলতে, এই ডায়মন্ড হারটা আমি দিতে চাই আমার বৌমাকেই। ওকে ভিতরে না আনার কারণ হলো আমি অপেক্ষা করছিলাম ওকে সারপ্রাইজ দেবার জন্য। আপনি তো সত্যিই একজন দারুণ শাশুড়ি। 50 মিলিয়নের জুয়েলারিও দিতে রাজি। ম্যাডাম, আপনি নিশ্চয়ই আমাদের ম্যানেজারের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট। না, আমি প্রথমবার এসেছি। তাহলে আপনি নিশ্চয়ই ওই ম্যাডামের সহকারী। ম্যাডাম, আমাদের দোকানের জিনিস আপনার কেনার সামর্থ্য নাও থাকতে পারে, বরং আপনি অন্য কোথাও দেখুন। তুমি কিভাবে জানলে আমি কিনতে পারবো না? কারণ আপনার গায়ের গরিবী গন্ধ লুকানো যায় না। গুনান, যে ভাবিনি তুমি এ ধরনের জায়গায় আসার সাহস করবে। মিস জাং, আপনি এসেছেন? হ্যাঁ। আসলে না দেখলে তো জানতামই না কেউ এখানে শুয়োরের নাকে বাঁশ গুজে। হাতি সাজছে। মিস জাং, আপনি ওকে চেনেন? নিশ্চয়ই চিনি, কিন্তু তার স্বামী একজন মালামালা টাং বিক্রেতা। সে কিছুই কিনতে পারবে না। আপনি তার উপর সময় নষ্ট করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মুখেই তো গরিবী লেখা। মিস জাং, আপনার সাথে কি তুলনা? ব্যবসা চালাচ্ছে আর কাস্টমারকে অপমান করছে। তোমাদের মতো দোকানে না আসাই ভালো। দাঁড়াও, তুমি আর কি করতে চাও? এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? দোকান থেকে কিছু চুরি করনি তো? এখানে যে কোনো জিনিসের দামই অনেক বেশি। তুমি ভাবছো সবাই তোমার মতো? মানুষ চুরি করতে ভালোবাসে? কথায় বড় শক্ত। ম্যাডাম, দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন চেক করানোর জন্য, যাতে কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি না হয়। তুমি কিভাবে চেক করতে চাও? সেটা তো অবশ্যই তোমার জামা কাপড় খুলে ভালো করে চেক করা। তুমিও কি তাই ভাবছো? ম্যাডাম, দয়া করে আমাদের অসুবিধায় ফেলবেন না। শুনেছো? তাড়াতাড়ি খুলে ফেল, তোমাদের উচিত। আরও দুজনকে ভেতরে পাঠানো, ও যাতে কিছু লুকিয়ে না রাখে। আমি যদি না বলি, তাহলে আমি নিজে হাতে কাজটা করব। এসো, এখানে আসো। আমার সাথে এসো। তার কাপড় ছিঁড়ে ফেলো। শীঘ্র করো। কে সাহস করবে? তোমরা কি বাজে কাজ করছো? আমরা চোর ধরছি। মিস গু চোর হতে পারে না। সে চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে। কথা বলার প্রমাণ দাও। ম্যাডাম, আপনি কি তাকে চেনেন? আমি দেখছি আপনি মূল্যবান, কিন্তু তার স্বামী শুধু মালা ট্যাং বিক্রি করে, আর সে বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক রাখে। পুরুষদের উপর নির্ভর করে উন্নতি করতে চায়। আজও সে চুরি করেছে। বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক? তুমি কি নিজের পরিচয় দিচ্ছ না? দেখো, সে এখনো স্বীকার করছে না। ম্যানেজার সেন, দোকান বন্ধ করো। আমার কিছু ব্যক্তিগত বিষয় সামলাতে হবে। তুমি কি করছো? এসে তোমাকে বলছি। তাকে আমি শুধু চিনি না, সে আমার পুত্রবধূও বটে। তুমি বারবার অপমানজনক কথা বলেছ। আমি তোমার বাবা মায়ের হয়ে তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। তুমিই সেই মালা ট্যাং বিক্রেতা? কি তোমার কোনো আপত্তি আছে? শুনেছ? ওরা দুজনই প্রতারক। ওদের কোনো ক্রয় ক্ষমতা নেই। শীঘ্র লোক ডেকে ওদের বের করে দাও, তাহলে সম্ভবত তোমাকে নিরাশ হতে হবে। আজ যদি তুমি নান গেকে ক্ষমা না চাও, তুমি এই দোকান থেকে বের হতে পারবে না। শীঘ্র বলো। কার ভুল? আমি তোমার হাতে থাকা ব্ল্যাক গোল্ড ক্লায়েন্ট। ম্যানেজার, মিস জিয়াং আসলেই আমাদের জন্য চিন্তা করছেন। ম্যানেজার শেম, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কি? আমি বলছি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, কেন জিজ্ঞাসা করো না? মানব সম্পদ বিভাগে গিয়ে বেতন নিয়ে এসো। তোমরা একজোড়া প্রতারকের পক্ষ নিলে। এখন তুমি ক্ষমা চাইতে পারো, না হলে আমাকে আবার হাত তুলতে হবে। নারী, আমি তোমাদের ছাড়ব না। কি? শব্দ খুব কম, শুনতে পাইনি। ক্ষমা চাইছি। এখনো শুনতে পাইনি। ক্ষমা চাইছি। ভবিষ্যতে আমার কাছ থেকে দূরে থাকো। অপেক্ষা করো। এই মিস যে জিনিসপত্র বেছে নিয়েছেন তাকে নিয়ে যেতে দিন। বাকি সব আমার পুত্রবধূ কিনে নেবেন। সব কিনে নেবেন? কি তোমার কোনো আপত্তি আছে? এই দোকানের জিনিসের মূল্য কোটি কোটি টাকা। বাতাসের বেগে জিভ কেটে যাওয়ার ভয়ও নেই।
আমাদের জন্য আবর্জনা বেছে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি ম্যানেজার সেন, আমাদের জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিলেই হবে। বাড়িতে গিয়ে পরীক্ষা করব। আমি স্টাইলিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। ধন্যবাদ ম্যাডাম। গতবার আপনি যে মালা ট্যাঙ্ক স্যুপের বেস দিয়েছিলেন সত্যিই খুব সুস্বাদু ছিল। ঠিক আছে, পরের বার আরও নিয়ে আসব। আমি ভেবেছিলাম কত বড় কিছু, দেখা গেল শুধু ম্যানেজারের বন্ধু। পুরো দোকান বুক করলো, কিন্তু একটি জিনিসও কিনল। কি হয়েছে? ওখানে দেখো। বুড়ি আমাকে বিব্রত করতে সাহস করল। মা মা, তুমি ঠিক আছো তো মা? ওষুধ। আপনি কি আমার মাকে একটু ধরতে পারবেন? জিয়াং ওয়ানজিন, তুমি পাগল হয়ে গেছো। তুমি প্রায় একজনকে মেরে ফেলতে যাচ্ছিলে, জানো? মারা যাবে না, সর্বোচ্চ পঙ্গু হয়ে যাবে। তুমি কি করতে চাও? তুমি কি করছো জানো? ইচ্ছাকৃত হত্যা। এ তো কিছু হয়নি। সবচেয়ে খারাপ হলে আমি তোমার চিকিৎসার খরচ দেব। 5,000 যথেষ্ট? তোমাদের বাড়িতে 1 মাস মালা ট্যাঙ্ক বিক্রি করে যা আয় হয় তার জন্য যথেষ্ট। অসুস্থতার কোনো ওষুধ নেই। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। তুমি কি করছো? গাড়ি এলে তোমাকে ধাক্কা দিয়ে পরীক্ষা করে দেখব। তোমার সাহস হয়? তুমি যদি পঙ্গু হয়ে যাও আমি তোমার চিকিৎসার খরচ দেব। তুমি যদি উদ্ভিদ মানবে পরিণত হও আমি তোমার জন্য নার্সিং হোম খুঁজে দেব। তুমি সত্যিই মারা গেলে আমি টাকা খরচ করে তোমার শোভাযাত্রার ব্যবস্থা করব। গুনানকে, তুমি শান্ত হও। ওয়ানজিন ইচ্ছা করে করেনি। তোমার মা মারা গেলে তুমি শান্ত থাকতে পারবে? গুণ আনগে, তুমি আমাকে একবার স্পর্শ করার চেষ্টা করো দেখি। ক্ষতিপূরণ দাও। তুমি ধনী সাজতে চাও। তোমরা যা বলছিলে আমি সব শুনেছি। এখানে ভয় দেখানো বন্ধ করো। আমার নেকলেস। এটা বাবা আমার জন্মদিনের উপহার দিয়েছিলেন, মূল্য লাখ টাকা। তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তুমি ভেবো না যে চুপ করে থাকলে দায়িত্ব এড়ানো যাবে। এখন তুমি আর সেই বুড়িটা আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তাহলে আমার মন ভালো হতে পারে এবং তোমাকে কম ক্ষতিপূরণ দিতে বলবো। হাঁটু গেড়ে বসো, ক্ষমা চাও। তুমি পাগল হয়ে গেছো? ব্যথা পেয়েছো? উদ্বিগ্ন? তুমি এত তাড়াতাড়ি উদ্বিগ্ন হয়ে গেছো? গুনানকে, তুমি বেশি বাড়াবাড়ি করো না। সে খুন করছে, মানুষকে ফাঁদে ফেলছে, এগুলো তো অতিরিক্ত না, কিন্তু আমি একটু প্রতিশোধ নিলে অতিরিক্ত হয়ে গেল। তাহলে শোনো, এখনই আরো বেশি অতিরিক্ত কিছু আসছে। ওহ গুণাঙ্গে, ব্যথা লাগছে? আমি পুলিশে রিপোর্ট করব, তোমাকে মামলা করব। আমি তোমাকে আজীবনের জন্য এই ঋণের বোঝা চাপিয়ে দেব। হ্যালো হে সহকারী, আমি হ্যাপিনেস মলের গেটে আছি। কয়েক মিলিয়ন নগদ টাকা আর কয়েকজন বডিগার্ড নিয়ে এসো। আর সবচেয়ে ভালো জরুরি চিকিৎসা ব্যবস্থাও নিয়ে এসো। তুমি আবার কি করতে যাচ্ছ? নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করতে। গুনাঙ্গে, তুমি তো অতিরিক্ত হয়ে গেছ। গুণাঙ্গে, আমি তোমাকে ছাড়ব না। আমি আমার বাবাকে বলবো। আমাকে ছেড়ে দাও, তুমি এই অকর্মা। টাকা নিয়ে এসেছো? এই টাকা কি তোমার গায়ের গয়না কিনতে যথেষ্ট? এই টাকা কি তোমার শারীরিক ক্ষতির ক্ষতিপূরণ দিতে যথেষ্ট? এই মেয়েটা, আমি যথেষ্ট টাকা নিয়ে এসেছি। আর একটা অশ্লীল কথা বললে আমি তোমাকে কথা বলতে অক্ষম করে দেব। হে সহকারী, আমাকে বাঁচাও। আমার বাবাকে তোমাকে ভালোভাবে ধন্যবাদ জানাতে বলবো। দুঃখিত, আমি তোমাকে চিনি না। তুমি ঠিক আছে, তার কথায় কান দিও না, তাকে দ্রুত নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। শান্ত হও। আমাকে ছেড়ে দাও। আমার দরকার নেই। চিকিৎসা করাতে হবে। একটু দাঁড়াও। তোমাকে না বিয়ে করার জন্য ধন্যবাদ।
জিয়াং ওয়ানজিংকে আমার পক্ষ থেকে বলো। ভাবো না যে টাকা থাকলেই সবকিছু করা যায়। হ্যালো বাবা, আমাকে মেরেছে, তুমি দ্রুত এসো। কি? কাঁদো না, বাবা এখনই আসছে। ওয়ানজিন, এবার কি আমরা বরং ছেড়ে দিই? এই গুণাঙ্গে এবার যাকে বিয়ে করছে সে সাধারণ না, সে মিস্টার লুর সহকারীকেও ডেকে আনতে পেরেছে। চুপ করো। তার শ্বশুর বাড়ি তো শুধু একটি মালামালা টাং দোকান চালায়, আর সেই হে সহকারী, সে তো শুধু একজন অনুগত চাকর। আমি বিশ্বাস করি না যে মিস্টার লু সত্যি একজন বিয়ের পরের মেয়েকে পছন্দ করতে পারে। কিন্তু এত টাকা? সেই টাকা মিস্টার লুর কাছে শুধু এক ফোঁটা পানির মতোই। আমি নিশ্চিতভাবে লু ম্যাডামকে তার কাছ থেকে ছিনিয়ে নেব। দেখি তার এখনো অহংকার করার মতো কিছু আছে কিনা। এখনো রাগ করছো? হ্যাঁ। তাহলে আমি হে ইকে তাদের আবার মারতে পাঠাব। দরকার নেই। আমি এখন শুধু টাকার জন্য খুব কষ্ট পাচ্ছি। আমার মনে হয় এতটা আবেগপ্রবণ হওয়া উচিত ছিল না। দম্পতির যৌথ সম্পত্তি তো তুমি চাইলে ব্যবহার করো। এবং আমি তোমার জন্য একটি বিস্ময় তৈরি করেছি। তোমার অফিস একটু দূরে, বাড়ির গাড়িগুলো তোমার জন্য মানানসি নয়। আমি তোমার জন্য একটি গাড়ি বুক করেছি, তুমি দেখো। তাহলে আমি আগে ফর্মালিটিগুলো সারি। তুমি তো বলেছিলে পুরো টাকা দিয়ে গাড়ি কিনবে। একটু সমস্যা হয়েছে, তবে তুমি চিন্তা করো না, আমরা লোন নিতে পারি। আমার বোন আমাকে টাকা দেবে। আমার বোন এখানে কেন? বোন, তুমি এখানে কেন? তুমি যখন বাবা মায়ের সাথে মিলে আমাকে দান করেছিলে, সেই দিন থেকে আমি তোমার বোন নই। বোন, আমরা সবাই তোমার ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য নাকি তোমাদের নিজেদের ভালোর জন্য? তাহলে তুমি নিজেই দেখো। বাবা মাঝের কথা না শুনে এখনো এখানে পার্ট টাইম কাজ করো। সব ফর্মালিটি শেষ হয়ে গেছে। নাকি এই গরিব লোক অত দামি গাড়ি কিনতে পারবে? রে হুয়াই, আমরা চলে যাই। ওহ বোন, তুমি আমাকে এই গাড়িটা দাও। ঠিক আছে, সত্যি? তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে গাড়ি দেব। আমি? দুনিয়ায় কোনো বিনামূল্যের মধ্যাহ্নভোজ নেই। গাড়ি চাইলে টাকা দিতে হবে। এটাই তোমার বোন গাড়ি চেয়ে টাকা নিচ্ছে? ভবিষ্যতে কি তার উপর নির্ভর করা যাবে? বোন দেখো, আমি এবং লুলু বিয়ে করতে যাচ্ছি। তুমি আমাকে এই গাড়িটা দাও, তারপর আমি লুলুর জন্য আরেকটি গাড়ি কিনব। তুমি তো সাধারণত বাসে চড়তে পছন্দ করো, কত ভালো, টাকা বাঁচে। তুমি সত্যি আমার জন্য চিন্তা করতে জানো। সেটাই তো করা উচিত। তুমি যদি আমাকে এই গাড়ি না দাও, আমি তোমার ভাইকে বিয়ে করব না। তাহলে করো না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আরে বোন, যেও না। তুমি কি চাও? আমি আমার বোনের সাথে মজা করছিলাম। না হলে আপনি আমাকে এই গাড়িটা দিন, তাহলে আমি আপনাকে আমার ভাই বলব। তোমার মজা একদমই মজার নয়। গুণাঙ্গে, আজ যদি এই গাড়ি না পাই, তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। বাবা, আমার গাড়ি কেনার টাকা নেই। দুঃখিত, আজ আপনাকে হাসির পাত্র বানিয়েছি। তারা সবসময় আপনার সাথে এমনই করে। তোমার ভাইয়ের জিনিস নেওয়ার চেষ্টা করো না, তুমি তো শুধু লোকসানের পণ্য। জিয়াউরুই আমাদের গু পরিবারের মূল। তুমি ভবিষ্যতে যা আয় করবে সব তোমার ভাইকে দিতে হবে। অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমি ভবিষ্যতে কখনো তোমাকে একটু কষ্ট দেব না। তোমরা খুব নিচু, আমি মেনে নেব না। নাঙ্গে তো তোমাদের মেয়ে, তোমরা এটা করছো। এটাকে বিক্রি করে দেওয়ার থেকে কি পার্থক্য, মা?
সেই সময় যদি তুমি তাকে না তুলে আনতে, আমাদের এত কষ্ট করে লালন পালন করতে হতো না। আর এখন তো তাকে একটা ভালো জায়গায় দিচ্ছি। এত বছর নাঙ্গে তোমাদের অনেক সাহায্য করেছে। সত্যিটা তাকে বল। তাকে তার নিজের জন্মদাত্রী মায়ের খোঁজ করতে দাও। না, আমরা তার কাছেই বৃদ্ধ বয়সের আশা করছি। আমি এমন জিনিসকে লালন পালন করেছি। মিস জিয়াং, আপনার কি হয়েছে? কি হয়েছে? আগে বলেছিলাম 2 দিন সময় দেব, কিন্তু এখন আজকের মধ্যেই টাকা দিতে হবে। না দিলে তোমাদের দেখে নেব। মা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কি মরতে দেখবে না? পাপ কাজ। দাদি আমাকে ফিরে যেতে বলেছেন। বাবা মা, আমি দিদির গাড়ি কিনতে দেখেছি, আর সেই বলো, বলো না কেন? ওই বেহাজা নিশ্চয়ই গোপনে টাকা জমিয়েছে। হতে পারে না, তার আগের বেতন সব আমাকে দিত। তোমাদের যে কন্যা ধনীর সাথে সম্পর্ক করেছে, সত্যি? হতে পারে না। আমার নাতনি সোজা কথা বলে, সোজা হয়ে বসে, তার চরিত্র আর রূপ 1 নম্বরের ভালো, এমন কাজ করতে পারে না। সে যে গায়ের গোবরে মানুষটাকে বিয়ে করেছে, সে একটা টায়ার কিনতেই কষ্ট পাবে, গাড়ি কেনার কথা কি? আর আমি নিজের চোখে দেখেছি সে আমাদের কোম্পানির মিস্টার লুকে খেপাচ্ছে। চুপ করো বুড়ো বেটা, তুমি আমার উপর চেঁচাতে পারো। আবার আমার দাদিকে উত্ত্যক্ত করলে আমি তোমাকে আরেকটা চড় মারব। নানগে। বাছা, দাদি তোমাকে ভালো করে দেখুক। তুমি এত রোগা হয়ে গেছো কেন? কষ্ট পেয়েছ নাকি? দাদি, আমি ভালো আছি। সোজা কথা বলো, আমার সময় নেই। তোমাদের এই করুণ নাটক দেখছি। কোনো সোজা কথা? তুমি আমার বাড়িতে কেন? সেটা তোমার বাবা মাকে জিজ্ঞেস করতে হবে। তার কাকা সেই জিয়াংদাসান। আমরা আগে তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু তুমি যদি জিয়াংদাসানকে ছেড়ে দাও, সে সব কিছু মাফ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার গাড়িটাও তোমার ভাইকে দিতে হবে। তো এটা তোমার কাজ? হ্যাঁ, আমি। তাহলে কি হয়েছে? টাকা আমি নিইনি, এই ব্যাপারে আমার সাথে কথা বলার দরকার নেই। সর্বনাশ, আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলব। থামো। নানগে, দাদির তোমাকে কিছু বলার আছে। দাদি, আপনি পর্যন্ত। বাছা, দাদিকে দোষ দিও না। দাদি তোমাকে একটি সত্য বলবে। তুমি তুমি গু পরিবারের নিজের সন্তান নও, তাই তোমার গু পরিবারের সাথে রক্তের বন্ধনের কথা ভাবতে হবে না। তোমার মনের যা ইচ্ছা সেটাই করো। কি, এই মহিলাটি গু পরিবারের সন্তান নয়? গু পরিবারের সন্তান নয়? মা, তুমি কি বুড়ো হয়ে গেছ? মা, মা বলে ডেকো না, আমার তোমাদের মতো সন্তান নেই। নানগে, চলে যাও। আজ থেকে তোমার আর এই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। দাদি, চলে যাও। বাছা, যাও গুনানগে। তোমার বাবা মা তোমাকে এত বছর লালন পালন করেছেন, তুমি কি নিষ্ঠুর হয়ে তাদের ফেলে যেতে পারবে? হ্যাঁ, তুমি অত নিষ্ঠুর হতে পারো না। ঠিক বলেছ। হ্যাঁ দিদি। আমি তোমাদের দেখাশোনা করব, কিন্তু জিয়াং দাসানের ব্যাপারটা আইন ভঙ্গ করেছে, আমি কিছুই করতে পারি না। দাদি, চলো আমরা চলে যাই। তুমি যেতে পারবে না। হাত ছেড়ে দাও। দাদি, চিন্তা করো না, দাদি ঠিক থাকবে। সব আমার দোষ।
আমি ভেবেছিলাম আমি নিজে সামলাতে পারব। আমি তাদের শর্ত মেনে নিতে পারতাম। তোমার দোষ না। তুমি খুব ভালো করেছ। রোগী এখন আপাত জীবনমরণের সংকট থেকে বেরিয়ে এসেছে। নানগে, তুমি জেগেছ? দাদি ভালো আছে? আমি দাদিকে দেখতে যাই। তোমার পালক পিতামাতার ব্যাপারে ছাড়ো, দাদি নিজেই সিদ্ধান্ত নিক। আজ রাতের পার্টিতে যেও না, ভালো করে বিশ্রাম নাও। আমি যাব। আমি আসলে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাইনি, কিন্তু যখন একের পর এক তেলাপোকা আর ইঁদুর তোমাকে বিরক্ত করতে আসে, তাদের জন্য সবচেয়ে ভালো শাস্তি হলো সরাসরি মেরে ফেলা। তুমি জিয়াং ভাইস প্রেসিডেন্টের মেয়ে নাকি? খুব সুন্দর। এই পোশাকটা তো দারুণ লাগছে। নিশ্চয়ই আসতে পারবে না। আমাকে লু স্যারের দৃষ্টি আকর্ষণ করতেই হবে। ওয়ানজিন, তুমি এখানে কেন? আমি দেখলাম তোমার টেবিলে একটা আমন্ত্রণপত্র পড়ে আছে। ভাবলাম বন্ধুত্ব গড়তে আসি। ওয়ানজিন, তুমি কি আমাকে নিয়ে আসার কথা ভাবনি? কিভাবে সম্ভব? এখনো সম্পর্ক নষ্ট করার সময় হয়নি। চলো। লুসার আসবেন নাকি? লুসার ছাড়া কার এত বড় আয়োজন? সে কেন? লুসার নারী সঙ্গী নিয়ে এসেছেন। কোনো পরিবারের কন্যা, খুব সুন্দর। লুসারের লোক আসলেই আলাদা। হ্যাঁ। ওয়ানজিন, আমরা ভিতরে না গেলেই হয়। কিসের ভয়? যে ভয় পাওয়ার কথা সে হলো গুনানগে। সে একজন বিবাহিত মহিলা, গুসারের সাথে প্রকাশ্যে এসেছে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। তাহলে তুমি বেখেয়ালি কাজ করো না, আগের ঘটনা ভুলে গেছ। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। একটু রাস্তা দিন। আমি আগে মেলামেশা করি, তুমি একটু বিশ্রাম নাও, যাও। আমার জন্য অপেক্ষা করো। এই মিস, আপনি কোথাকার? দেখতে খুব অভিজাত লাগছে। তুমি কি বিদেশ থেকে ফিরেছ? লুসারও তো সদ্য দেশে ফিরেছেন। বিদেশের পরিবেশ তো মানুষকে সতেজ রাখে। ও, এটা কি ফ্যাংহুয়া কোম্পানির ছোট ডিজাইনার গুনানগে না? কি হতে পারে না। আমি আসলেই ফেংহুয়া কোম্পানির ডিজাইনার। তোমারই তো দক্ষতা। এই চুক্তি এত সফলভাবে শেষ না হলে লু স্যার তোমাকে কিভাবে বেছে নিতেন এত গুরুত্বপূর্ণ পার্টিতে সঙ্গী হিসেবে? তাই নাকি? মিস গু এত সুন্দর। লু স্যারের এত কাছাকাছি, সুযোগটা কাজে লাগাও। গুনানগে, সে তো বিয়ে করেছে। সত্যিই দুঃখের বিষয়। তুমি যাচ্ছ না? মিস গুর গলায় যে ডায়মন্ড হার্ট পাথরটা, সেটার দাম তো অকল্পনীয়। নানজে গ্রুপ, চেন চুচু। গুনানগে, তুমি কি চেন পরিবারের সেই কন্যা? তুমি আমাকে চেন? আপনি তরুণ প্রতিভাবান ডিজাইনার, আবার চেন পরিবারের সবচেয়ে কম বয়সী শেয়ার হোল্ডার। ভাবিনি বাহ্যিক সৌন্দর্য এত অসাধারণ। মিস গুর সাথে তুলনা করলে এখনো কম। কই, মিস চেন এত মেধাবী, আমার সাথে তুলনা হয় না। আর তার গলায় যে পাথর, সেটা কিভাবে ডায়মন্ড হার্ট হতে পারে? আমার জানা মতে ডায়মন্ড হার্ট এখন প্যারিসে প্রদর্শিত হচ্ছে, আর সেটা বিক্রির জন্য নয়। তাহলে আপনার তথ্য একটু পুরনো হয়ে গেছে। গত সপ্তাহেই ডায়মন্ড হার্ট একজন ধনী উচ্চ দামে কিনে নিয়েছেন। ডায়মন্ড হার্ট গত সপ্তাহেই একজন ধনী ব্যক্তি উচ্চ দামে কিনে নিয়েছেন। জুয়েলারি সম্পর্কে আমার জ্ঞান অনুযায়ী মিস গুর গলার এই
ডায়মন্ড হার্ট নিশ্চিত আসল হতে পারে না। লু স্যার গুনানগের জন্য কিছু টাকা খরচ করতে পারেন, কিন্তু এটা তো কয়েক কোটি টাকার গহনা। এভাবে হঠাৎ করে উপহার দেবেন কি করে? আমার ব্যাপারে আর বলবেন না। মিস জিয়াং, আজ তোমার গলায় হার পরনি কেন? ওহ, ভুলেই গিয়েছিলাম। আমারই দোষ, কয়েকদিন আগে অসতর্কতায় তোমারটা ভেঙে ফেলেছিলাম। দেখি, গল্প আছে মনে হয়। এখানে একটা মাছি খুব জ্বালাতন করছে। মিস চেন, চলো অন্য জায়গায় গিয়ে কথা বলি। তুমি কেমন আছো? আমি ঠিক আছি। লু বেই হুয়াই, অনেকদিন পর তোমাকে প্রথমবারের মতো একজন মানুষকে এত যত্নশীল দেখছি। তোমরা কি চেনা? সেই সময়ে আমি এবং বেই হুয়াই বিদেশে সহপাঠী ছিলাম। আমি তার পেছনে ছুটেছিলাম। কিছু বিষয় আবার উত্থাপন করার দরকার নেই। একটু আগে কি হয়েছিল? যদি সত্যি চেঞ্চুচু তোমাকে ধাক্কা দিয়ে থাকে, তুমি আমাকে বলো, আমি এখনই তাকে বের করে দেবার ব্যবস্থা করব। কি? এটা তো চেন পরিবার, শতবর্ষী নামকরা পরিবার, সবাই জানে। লুসার একজন নারীর জন্য চেন পরিবারের সাথে বিবাদে জড়াতে সাহস পেলেন। কি ভয়? তিনি এখন নতুন ক্ষমতাধর। চেন পরিবারের কাছেও তার ভয় নেই। ভয় না হলেও ব্যবসায়ীরা লাভ ক্ষতির দিকটা দেখে। একজন নারীর জন্য চেন পরিবারের সাথে বিবাদ করা স্পষ্টতই লাভজনক নয়। তাহলে এরকম একটা ঘটনা ছিল। এবার মজা দেখার পালা। এত মেধাবী প্রতিদ্বন্দ্বী, তুমি কি সত্যিই তাকে ছেড়ে দেবে? সে নয়, বরং সে আমাকে রক্ষা করেছিল। তুমি খুব ভালো, তুমিও। তবে তুমি আমাকে দোষারোপ না করলেও আমার সন্দেহ দূর হয়নি। আসল অপরাধী নিজে থেকে সামনে এসো। আমি নই। কেউ আছো? জিয়াং ওয়ানজিনকে বের করে দাও। লুসার, সত্যিই আমি নই। গুনানগে করেছে। সে আমাকে সহ্য করতে পারে না। তোমার মধ্যে এমন কি আছে যে সে তোমার দিকে নজর দেবে? বাবা, তুমি শেষমেশ এলে। ওরা সবাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। লু স্যার, কিছু ভুল বোঝাবুঝি হয়নি তো? আমার মেয়েকে আমি ভালো করেই চিনি। সে কখনো মিথ্যা বলে না। তোমার মানে আমি মিথ্যা বলছি? নিশ্চয়ই তুমি মিথ্যা বলো। লু স্যার, গুনানগের ব্যাপারটা আমি শুনেছি। জিয়াং ভাইস প্রেসিডেন্ট, আর বলবেন না। তাকে বলতে দিন, আমি শুনতে চাই তাদের মুখে। আমি আসলে কেমন মানুষ? লু স্যার, গুনানগে তার লক্ষ্য পূরণের জন্য যে কোনো উপায় অবলম্বন করে। কোম্পানির ভিতরেও নানা সম্পর্কে জড়ায়, আর ব্রাই করতে পছন্দ করে। তারপর সে তো বিয়ে করেছে, তবুও প্রকাশ্যে তোমার সাথে সম্পর্ক পাতাচ্ছিল। আমি জানি সে বিয়ে করেছে, কারণ তার স্বামী সেই আমি। এটা সম্ভব না। তুমি তো বলেছিলে সে একজন মালামালা বিক্রেতাকে বিয়ে করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি সেই মালাটাং বিক্রেতা, আর ওই হলেন আমার শাশুড়ি। আমি মিথ্যা বলিনি। মা, আজ তোমার আর নানগের বিয়ের খবর ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই আমি নানগের পাশে দাঁড়াবো। ওয়ানজিন, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মিস্টার লু, ক্ষমা করবেন, আমি পরিস্থিতি ঠিক বুঝতে পারিনি। আপনি ঠিক বলেছেন, ম্যাক্স পড়ছেন। এওয়াসলিংস বিভিআইস এইস ফুড। বেইহুয়াইকে বিদেশে পড়াশোনা করিয়েছি। মিস্টার লু, আপনি দয়ালু, গেনরক্স হন। আমাদের বাবা মেয়েকে ছেড়ে দিন। লু পরিবারে পুরস্কার ও শাস্তি স্পষ্ট। জিয়াং ওয়ানজিন আলাদা। আপনি আলাদা। ধন্যবাদ মিস্টার লু, আমি ওয়ানজিনকে নিয়ে যাব। ভালো করে শেখাব। দাঁড়াও, জিয়াং দাশান, সে তোমার আপন ভাই নাকি? সে বলেছে তুমি লু গ্রুপে পদবি ব্যবহার করে ঘুষ নিয়েছ, স্বার্থ বিনিময় করেছ। মিস্টার লু তোমাকে সম্মান দিয়েছিলেন, গোপনে মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু তুমি কৃতজ্ঞতা বুঝোনি, এগুলো প্রমাণ। কেউ আছো? জিয়াং দাহেকে নিয়ে যাও।
সবাই এখন আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। এরা আমার স্ত্রী গুনানগে। দিদি কেমন হয়? তুমি এখানে কেন? তুমি পছন্দ করো লু বেহুয়াইকে, তাই না? আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে সাহায্য করবে? এদি আমি বলি, আমি গুনানগের প্রাক্তন প্রেমিক। তাহলে তার দৃষ্টিভঙ্গি তো মন্দ নয়। শেষমেশ লু বেইহুয়াইকেই বিয়ে করেছে। শত্রুর শত্রুই তো বন্ধু, তাই না? তুমি তো নর্দমার ইঁদুর, আমার বন্ধু হও। তোমার যোগ্যতা আছে নাকি? দিদি ডেকো না, আমার তোমার মতো ভাই নেই। বোকা বানিও না, একা তুমি কোনো সুযোগ পাবে না। তখন তোমার মা আমার বাবাকে ওষুধ খাইয়ে তোমাকে পেয়েছিল। তুমি আবার সেই কৌশল নিতে চাইছো নাকি? আমি চাই না আমার সন্তান যার সন্তান নাম নিয়ে এই পৃথিবীতে বাঁচুক। মনে রেখো, চেন পরিবার এখনো তোমাকে স্বীকার করেনি। চেন পরিবারে অত সন্তান। তোমার যদি লু বেহুয়াইয়ের মতো সমর্থন থাকে, চেন পরিবারকে দখল করা তো মিনিটের ব্যাপার। তুমি এভাবে আমাকে সাহায্য করছো, বলো তুমি কি চাও? গুনানগের ভালোবাসা চাইছো না তো? আমি চাই চেন পরিবারের শেয়ার। স্বপ্ন দেখছো? অকৃতজ্ঞ। তাহলে দেখি চেন পরিবার কি লু বেহুজায়ের রাগ সহ্য করতে পারে কিনা। আমরা তোমার বোনের সন্ধান পেয়েছি। কি? কি জানি সেই লোকসানের বোঝা আর মা এখন কেমন আছে। কেমনই বা হবে? তোমার মা যদি সত্যিই মারা যায়, তাহলে তার শোকসভায় আমরা কিছু টাকা উপার্জন করতে পারি। সে তো আমাদের বেশে দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছিল। ওহো, ঝগড়া করো না। আর্থিক সংবাদ, নভেম্বর 24, শুক্রবার। সর্বশেষ সংবাদ, লু গ্রুপের সিইও লু বেইহুয়াই। গুনানগে যে বিয়ে করেছে সে তো লু গ্রুপের সিও, তাই না? সে গাড়ি কেনার টাকা পেয়েছে। গুনানগে এখনো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। এই অবাধ্য মেয়েটি নিশ্চয় আমাদের কাছ থেকে টাকা চাইতে ভয় পাচ্ছে। এইবার গুনানগে সেই ইমরার মেয়েটাকে আর লু স্যারের কাছেও অপরাধী হয়ে গেছি। আহা, কি ভে, সে কি দাদির পরিচয় অস্বীকার করবে? আমার কাছে দাদির হাসপাতালের ঠিকানা আছে। চলো হাসপাতালে যাই। আমার চোখের পাতা লাফাচ্ছে, আমি দাদিকে দেখতে হাসপাতালে যেতে চাই। হাসপাতালে যাও। হ্যাঁ, আমরা রোগী স্থানান্তর করতে চাই। ওই রোগী সম্পর্কে লু স্যার বিশেষ নির্দেশ দিয়েছেন, সরানো যাবে না। হাসির কথা, এটা তো আমার মা, তোমার মা নেয়, আমি কি নিয়ে যেতে পারব না? আহা, অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমি অনুমতি নিচ্ছি। লোকটা কোথায়? তোমরা কি করছো? সবাই থামো। আমরা শুধু তোমার দাদিকে আরো ভালো পরিবেশে নিয়ে যেতে চাইছি। তাও তো এই হাসপাতালটি দেশের শীর্ষ 3টির একটি। ওয়ার্ডটি শীর্ষ স্তরের বিশেষ যত্নের কক্ষ। ডাক্তার বিশ্ববিখ্যাত। তোমরা কি এর চেয়ে ভালো জায়গা খুঁজে পাবে? দিদি, ভাইজান, আমরা দাদিকে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে নিজেরাই দেখাশোনা করতে চাই। তুমি তো একজন যার হাত পা খুলে দিতে হয়। তুমি কখন দাদির দেখাশোনা করতে শিখলে? সোজা কথাই বলি, আমরা এসেছি তোমার কাছ থেকে টাকা চাইতে। আমি তোমাকে টাকা দেব কেন? তোমার স্বামী লু গ্রুপের চেয়ারম্যান, আমরা সব জানি।
তুমি তোমার ভাইয়ের জন্য কয়েকটা ফ্ল্যাট কিনে দাও, একটা গাড়িও কিনে দাও, আর তাকে কয়েক কোটি টাকা দাও। এটা তুমি একজন বোন হিসেবে করতে বাধ্য। সে আমার ভাই নয়, সেও কখনো আমাকে বোন হিসেবে দেখেনি। তুমি যাই হোক, টাকা না দিলে আমরা আজই তোমার নানিকে নিয়ে যাব, তারপর সে ভালো থাকুক কি মন্দ থাকুক, বাঁচুক কি মরুক, সে নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই। গুহেয়ান, তুমি কি বলছো শুনছো? এটা মানুষের কথা। প্রথমে আমাকে জোর করে বিয়ের পিড়িতে বসিয়ে ব্যর্থ করেছো, এবার নানিকে হুমকি দিচ্ছ। এটা তো তোমার নিজের মা। বাজে কথা বাদ দাও, টাকা দাও। বেইহুয়াই, ওকে সরিয়ে নিয়ে যাও। নির্বাচন। জি। তোমরা কি ক্রয়? আমাকে ছেড়ে দাও। গুনানগে, তুমি আমাদের সাথে এভাবে করছো কেন? আমরা কত কষ্ট করে তোমাকে বড় করেছি। তোমার উচিত আমাদের টাকা দিয়ে প্রতিদান দেওয়া। মা, নানগে, তুমি একটু দাঁড়াও। মা, তুমি অবশেষে জেগে নিলে আমি বাঁচতাম না। মা দেখো, কাছে এসো, মা তোমাকে ভালো করে দেখবে। মা, মা, আমি সবসময় তোমার দেখাশোনা করতে চেয়েছি, কিন্তু গুনানগে এই মূর্দুক্ষী মেয়েটা সবসময় বাধা দিয়েছে। তুমিও দেখে আসতো, সে আমাদের তাড়িয়ে দিতে চায়। মা, আমি অনেকক্ষণ জেগে আছি, তোমরা যা যা করেছো সব আমি শুনেছি। নানগে, তুমি ঠিক করেছো, তুমি তাদের কিছুই ঋণী নও। তাদের টাকা দিতে হবে না। নানি, আমরা আগে চেক আপ করাতে যাই। ভাবিনি নানি গুনাঙ্গের পক্ষে এভাবে দাঁড়াবে। আমি তার নিজের নাতি, তার উচিত ছিল আমার জন্য টাকা চাওয়া। এখন আমার বিয়ে কিভাবে করব? জিজ্ঞাসা করি, তোমরা তার কিসের জন্য এসেছো? শুনেছি তোমাদের বাড়িতে আগে একটি শিশু পাওয়া গিয়েছিল, তাই না? এটা গুনাঙ্গের জন্য এসেছে। সেই মেয়েটাকে ফিরিয়ে নিলে আমাদের বয়সকালে কে দেখবে? না, কোনো শিশু পাওয়া যায়নি। আমাদের মোট 2টি সন্তান আছে, দুজনই নিজের সন্তান। তাহলে কি আমি লি দাদিকে দেখতে পারি? না, পারবেন না, সে হাসপাতালে আছে। ও, তাই নাকি? মিস, আমরা কি অন্য দিন আসতে পারি? এটা আমার ব্যবসায়িক কার্ড। যদি আপনাদের সেই শিশু সম্পর্কে কোনো খবর থাকে, অবিলম্বে আমাকে জানাবেন। ভালো পুরস্কার পাবেন। নানছে গ্রুপ। চেন পরিবার। আপনি কি চেন পরিবারের লোক? আপনার কথাম তো ভালো পুরস্কার কত হবে? চেন পরিবারের একটি প্রতিশ্রুতি, অথবা 1 কোটি টাকা নগদ। 1 কোটি? স্ত্রী ও টাকা দেবেন, শর্ত হল আমাদের খুঁজে বের করতে হবে চেন পরিবারের আসল কন্যা সন্তানকে। যদি না পাওয়া যায়? যদি না হয়, তাহলে আমি 2 লাখ টাকা পুরস্কার দেব। 2 লাখ? দ্রুত সম্মতি দিন, যেভাবেই হোক টাকা পাওয়া যাবে। আমি আপনাদের নিয়ে যাব, আপনাদের কথা মতো। মিস, অমন পরিবার থেকে কেমন ভালো সন্তান বের হতে পারে? আমার ভয় হয় আপনার বোন। চেন পরিবারের সন্তান যাই হোক না কেন, বাইরে রাখা যাবে না। এটা আমার বাবা মায়ের মনের ব্যথা। আর শুনেছি লুর সেই স্ত্রী ছোট পরিবার থেকে এসেছেন, কিন্তু তিনি অহংকারী বা বিনয়ী নন। কিন্তু বেশ, থামো। মিস, হয়তো আমার চোখে ভুল দেখেছে। লু এবং তার স্ত্রী ছিলেন।
আপনাদের ভিতরে যাওয়া অনুমতি নেই। সরাসরি রোগীদের প্রত্যাখ্যান করার সাহস হাসপাতালের কখন এত বড় অধিকার হয়েছে? আমাদের ডিন বলেছেন এখন থেকে তাদের 3 জনকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, নাহলে আমাদের চাকরি চলে যাবে। ডিন, তাদের ডিনকে ডেকে আনো। ছাড় দিন, আমরা ভিতরে যাব না। আপনি নিজেই গিয়ে জিজ্ঞাসা করুন। আরে, কিন্তু আগে আমাদের 2 লাখ টাকা দিন। ঠিক আছে, আমি দেখছি। ক্লান্ত হয়েছো? মা তোমার জন্য গোসলের জল রেখেছে, দ্রুত গোসল করো। হ্যাঁ, ঠিক আছে। মা, আমি চাকরি ছাড়তে যাচ্ছি, কোনো উৎসব করতে নয়। চাকরি ছাড়লেও সুন্দর করে সাজতে হবে। বেহুয়াই তো অফিসে গেছে, সে কিছুক্ষণ পর তোমাকে নিতে আসবে। হ্যাঁ। ন্যানগে, স্বাগতম। সবার এত করার দরকার নেই। তুমি লু পরিবারের প্রেসিডেন্টের স্ত্রী, ওই সমান তোমারই প্রাপ্য। গুনানেগে তোমার মর্যাদাপূর্ণ মৃত্যু হোক। আর তুমি চেনছি, যতই চেষ্টা করো না কেন, গুনানেগে কখনো তোমাকে পাত্তা দেবে না। সিকিউরিটি, এগিয়ে আসো। তুমি ঠিক হয়তো? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নারীদের মন সত্যি নিষ্ঠুর। ন্যানগে, ন্যানগে, আমাদের কথা বলতে হবে। আমাদের বলার কিছু নেই। এখন আমার সঙ্গে কাজ করতে চাইছো তো? তুমি কি নিশ্চিত হে গুনানগের কোম্পানিতে যাবে? গুনানেগে, সে আমার বোন হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার সঙ্গে কাজ করতে চাইছো তো? চেনসি, তুমি শেষ পর্যন্ত কি করতে চাও? তোমার সঙ্গে কাজ করতে চাইছি। তুমি কি জানো তুমি কি করছো? তুমি এখন অবৈধ কাজ করছো। গুনানগেকে ছেড়ে দাও। তুমি এখনো গুনাঙ্গের পক্ষে কথা বলছো? তুমি কি জানো লুবেই হুয়াইয়ের রাগ তোমার পক্ষে সহ্য করা সম্ভব নয়? এটাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছি। যখন লুবেহু যাই, জানবে আমি চেন পরিবারের সদস্য। সে কি আমাকে আক্রমণ করবে না? তুমি পাগল? তুমি কি করতে চাও? দেখা হলে বলব। আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি। গুনানগে কোথায়? অত তাড়াহুড়ো কেন?
তোমার পরিকল্পনা বলো। তাকে শুয়ে পড়তে বাধ্য করব। তুমি কি লুবেই হুয়াইকে ভয় পাও না? সে রেগে গিয়ে তোমাকে মেরে ফেলতে পারে। যদি সে নিজে থেকে রাজি হয়, আমি তাকে বিষে রাখার ওষুধ আগে থেকেই তৈরি করে রেখেছি। চেনচি, তুমি নিচ। নিষ্ঠুর না হলে বড়লোক হওয়া যায় না, বিশেষ করে তোমার মতো নতুনের প্রতি আকৃষ্ট, পুরনোকে অবহেলা করা নারী। এমনকি লু বেই হুয়াই রাগ করে গুনানগের সাথে বিবাহ বিচ্ছেদ করলেও তার সাথে বিয়ে করার নিশ্চয়তা আমার নেই, তাই গুনানগেকে আগে ছেড়ে দিই। ঠিক আছে, ভালো। তাহলে প্রত্যেকে নিজের দক্ষতা দেখাক। আমি তোমাদের হত্যা করব। কিভাবে সম্ভব? তুমি কিভাবে অন্যের জন্য ছুরি ঠেকাতে পারো? সে আমাদের বোন। কেউ আছো? দ্রুত কেউ এসে জীবন বাঁচাও। দ্রুত কেউ আসুন। অসম্ভব। তোমরা সবাই আমাকে ঠেকিও। দ্রুত কেউ আসুন। ওঠো। দ্রুত তাকে বাঁচাও। নানগে, আমার চুচু। তুমি নিশ্চয় নাঙ্গে। হ্যাঁ, এটা নিশ্চয় আমাদের মেয়ে, তোমার যৌবনের মতো। আমার মেয়ে। অবশেষে তোমাকে খুঁজে পেলাম। বাবা মা, বাড়ি গিয়ে আমি রেড কুক রিবস আর রেড কুক ফিশ খেতে চাই। যা ইচ্ছে খাবে মা বানিয়ে দেব, শুধু শরীর ভালো থাকলেই হলো। মিস গুসতি তোমাদের সন্তান। চুচু তোমারই কারণে। বাবা মা, এটা আমাদের চেন পরিবারের তার কাছে ঋণ। অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে। তবে চেনচি, চেনচিকে পুলিশের হাতে দিয়েছি। চেনচি চেন পরিবারের সন্তান নয়। আমি চুপি চুপি ডিএনএ টেস্ট করিয়েছি। খুব ভালো। আমরা অফিসে যাই নাঙ্গেকে খুঁজতে। হ্যালো। আইমি আপু বলেছেন কে তাকে পাত্তা দেবে। সিওর স্ত্রী হলেই বাকি। আইমি আপু বলেছেন শুধু সমান শক্তির পরিবার দীর্ঘদিন টিকে থাকতে পারে। হ্যাঁ, হ্যালো, আমি লু গ্রুপের সিও আইমি। গুনানগে। লু স্যারের মুখ দেখেই। না হলে তোমার সাথে কথা বলার দরকারই ছিল না। তাহলে আইমি মিসকে ধন্যবাদ দিই। আমার এই ছোট্ট মানুষটির জন্য, বিশেষ করে একবার আসার জন্য। এটি লু গ্রুপের এই ত্রৈমাসিক রিপোর্ট। তুমি একটু পরে আমার জন্য একটি সারাংশ তৈরি করবে। কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যতদিন আমি আছি ততদিন আমি কাউকে অনুমতি দেব না ব্যাকডোর ব্যবহার করতে, এমনকি তুমি যদি লু স্যারের স্ত্রীও হও। জুনিয়র লি, মিস গুকে তার কাজের জায়গায় নিয়ে যাও। ঠিক আছে। অপেক্ষা করো। এই উপকরণগুলো। ওই উপকরণগুলো আইমি বোন তোমার জন্য ব্যক্তিগতভাবে প্রস্তুত করেছেন। আমাকে তার কাছে নিয়ে যাও। তুমি আইমি বোনের সাথে সরাসরি সংঘর্ষে যেও না। যদি তিনি কোম্পানির কথা ভেবে থাকেন, আমি সম্পূর্ণভাবে মেনে নেব।
কিন্তু যদি শুধু আমাকে কষ্ট দিতেই হয় তাহলে দুঃখিত। কাজ করতে না পারলে বাড়ি ফিরে যাও। তোমার লু ম্যাডামের ভূমিকা ভালোভাবে পালন করো। সব শেষে একটি সোনার খাঁচার পাখি হওয়াও অনেক মানুষের স্বপ্নের বিষয়। আমাকে সঠিক তথ্য উপকরণ দাও, আমি আমার কাজ শেষ করব। এটাই তো সঠিক তথ্য উপকরণ। নিচে যাও। আমি তোমাকে বের হতে বলছি, আমাকে সঠিক উপকরণ দাও। তোমার কি অধিকার আছে এখানে আমার সাথে চিৎকার করতে? আমি তোমাকে ছোট করে দেখেছি। কি এত তাড়াতাড়ি নিজেকে প্রমাণ করতে চাইছো? তুমি কতটা আত্মবিশ্বাসহীন। তবে এটাও স্বাভাবিক। তোমার পটভূমি নিয়ে লু স্যারের সামনে সোজা হয়ে দাঁড়ানোর যোগ্যতাই নেই। তুমি কি জানো গুনানগে কোথায়? গুনানগে আইমি বোনের অফিসে। তোমরা কি আর একটু অপেক্ষা করবে? আমরা সরাসরি সেখানে যাচ্ছি। আমি লু গ্রুপে কাজ করতে এসেছি, অবশ্যই বেই হুয়াইজের স্ত্রী হিসেবে। তোমার মতো লোকের জন্য যারা আমার স্বামীর প্রতি লোভ করে, আমি গভীর সহানুভূতি বোধ করি। তুমি কি বললে? তুমি আমার জন্য সহানুভূতি বোধ করো? তুমি যত রাগ করবে ততই প্রমাণ হবে যে তার সাথে তোমার সম্পর্ক বিশুদ্ধ। তুমি আমার কাছে শক্তি প্রদর্শন করছো, আসলে এটা বেশি কিছু নয়, শুধু অসহজত্বের রাগ ঝাড়া। চুপ করো। আমি লু গ্রুপে শুধু ভালোভাবে কাজ করতে এসেছি। বেই হুয়াইকে মাঝখানে অসুবিধায় ফেলতে চাই না। যদি আমি সত্যি এই কাজের জন্য উপযুক্ত না হই, আমি নিজেই চলে যাব। আমাকে উপকরণ দাও। তুমি কি সত্যিই মনে করো তোমার যোগ্যতা আছে লু স্যারের পাশে দাঁড়ানোর? স্বপ্ন দেখো না। তুলে নাও। তুমি ভাবতেও পারবে না। চেন স্যার, চেন ম্যাডাম, আপনারা কিভাবে এখানে এলেন? এখানে বসুন। নানগে, এটা কি ব্যাপার? কেউ তোমাকে কষ্ট দিচ্ছে? চেন স্যার, আপনারা কি চেন? নানগে আমাদের মেয়ে। চেন স্যার, আপনি নিশ্চয়ই ভুল করছেন। এটা কিভাবে সম্ভব? তার বাবার নাম গুহে ইউয়ান, সে শুধু একজন মাতাল। তার মায়ের নাম লিউ হেওয়ান, সে শুধু একজন গৃহিণী। তার আরও একটি ভাই আছে, সেও একজন অলস বেকার লোক। এই ধরনের মানুষ। চেন স্যার, আপনি নিশ্চয়ই ভুল করছেন। সে কিভাবে চেন পরিবারের সাথে সম্পর্কিত হতে পারে? চাচা, চাচি, তুমি সত্যিই আমাদের সন্তান। দেখো, ডিএনএ পরীক্ষার ফলাফল বেরিয়ে এসেছে। আইমি, আসলে কি হয়েছে? চেন স্যার, লু স্যার, আপনি এসেছেন। চেন স্যার, আমাকে বিশ্বাস করুন, এখানে নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি আছে। তাহলে তোমার মানে হলো নানগে ইচ্ছাকৃতভাবে এই ডেটা নষ্ট করেছে তোমাকে কষ্ট দিতে? লু স্যার, আপনি জানেন আমি কখনো মিথ্যা বলি না। লু স্যার, আমরা এখানে এসেছিলাম স্পষ্টই বোঝা যাচ্ছিল। আইমি নানগেকে হয়রানি করছিল। নানগে, ভয় পেজো না। চিন্তা করো না, আমাদের চেন পরিবার কাউকে ভয় পায় না। তোমার উপর মিথ্যা অপবাদ দিতে চাইলে মা প্রথমেই রাজি নয়। এটাই কি সত্যিকারের পিতামাতার যত্ন? আমি প্রথমবার অনুভব করলাম। ভালো মেয়ে, কাঁদো না, বাবা মা এখানে আছেন। আইমি, তুমি আমার সাথে কতদিন আছে? কোম্পানি শুরু হওয়া থেকে এখন পর্যন্ত মোট 7 বছর। 7 বছর। এখন চলে যাওয়ার সময় এসেছে। তুমি আমাকে বিশ্বাস করো না, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি। সে শুধু আমাকে এখান থেকে সরিয়ে দিতে চায়। তোমার জন্য? সে তা করবে না। আমি সারা জীবন শুধু আমার স্ত্রীকে ভালোবাসি, আর আমি তাকে যথেষ্ট ভালোভাবে চিনি। তাই তুমি আমাকে বিশ্বাস না করে একজন অপরিচিতকে বিশ্বাস করছো আর আমার স্ত্রীকে বিশ্বাস করছো। তুমি কি মনে করো আমি কোনটা বেছে নেব? এই মেয়ে, সক্রিয়ভাবে চলে যাওয়া আর নিষ্ক্রিয়ভাবে মেনে নেওয়া। তুমি একটা বেছে নাও। তুমি যে কঠোর।
দাঁড়াও। দেখে মনে হচ্ছে ভগবানও চান আমরা একসাথে থাকি। লু পরিবার আর চেন পরিবার কি সুন্দর জুটি, তাই না? তোমার বুদ্ধি ঠিক আছে। দুঃখিত তোমাকে কষ্ট দিয়েছি। গুমিস, তোমার দাদি হারিয়ে গেছেন। দাদি কি আমার পালক বাবা মার হাতে ধরা পড়েছেন? আমি তাদের ওপর নজর রাখছিলাম, কিছু অস্বাভাবিক দেখিনি। আমি বুঝেছি। শুভ বিবাহ, অভিনন্দন। কাকিমা, তুমি ফিরে এসেছো। ওহ, তোমার ছেলে তোমাকে নিতে আসেনি শহরে সুখে থাকার জন্য? কি হয়েছে? ওর সেই ছেলে খুব কৃপণ, আর সুখ কি? কাকিমা, তোমার সেই নাতনি নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেনি? সে তোমাকে দেখতে ফিরে আসে না কেন? তার কাজ ব্যস্ত। ও, বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ? শেষ পর্যন্ত তো চাকরি করতেই হচ্ছে। দেখো গ্রামের পূর্ব প্রান্তের মোটা মেয়েটিকে। সে একজন শহরের লোককে বিয়ে করেছে। আমি তোমাকে বলছি, শুধু আজ বিয়ের দিনেই 5টি গাড়ি এসেছে। সে তো সত্যিই সুখে আছে। মানুষ ভালো না হলেও ভাগ্য ভালো। আমার নানগের ভাগ্য খুব ভালো। ভালো ভাগ্য। তা না হলে কোনো কারখানায় স্ক্রু লাগানো কাজ করছিল। দেখো, ওই মোটা মেয়েটি আবার ফিরে আসেনি তো? দাদি, তুমি একটু আগাম জানালে না কেন যে ফিরে আসছো? নানগে, তুমি তোমার পরিবার খুঁজে পেয়েছো এবং গু পরিবারের সাথে আর যোগাযোগ রাখবে না। দাদি, তুমি কি বলছো? এটা কি নানগে মেয়েটি? হ্যাঁ, দেখতে তেমনই লাগছে। ওয়াও, এত গাড়ি, টেলিভিশনে দেখার মতো। আমি গুনছি, ও বিয়ের গাড়িগুলোর চেয়েও বেশি। এত অনুচর, গু পরিবারের মেয়ে, তুমি কি ধনী হয়ে গেছো? তুমি ধনী হয়ে গেছো। নানগে, সে কি তোমার বন্ধু? আন্টি, এ আমার স্বামী। ওয়াও, দেখতে খুব সুন্দর। আমি বলেছিলাম নানগে সফল হবে তোমার স্বামী। বড় কোনো পদে আছেন নাকি? কে এত গাড়ি পার্ক করেছে? রাস্তা আটকে দিয়েছে জানো? এত কঠোর কথা বলো না, সবাই প্রতিবেশী। রাস্তা এখনো এত চওড়া, বাজে শুনতে হলে কানও ঢেকে রাখো না কেন? শীঘ্রই সব গাড়ি সরিয়ে ফেলো। ম্যাডাম, দুঃখিত। আমিও একটু তাড়াহুড়ো করছিলাম, এমন পরিস্থিতি ভাবিনি। তাড়াহুড়ো আবার কি? পুনর্জন্মের জন্য ছুটছ নাকি? এমন নারীদের সাথে সভ্য মানুষের মতো আচরণ করা যায় না। চলো বাড়ি যাই। গুদাহুয়া, আমার নাতনির সম্পর্কে আর একটা খারাপ কথা বললে দেখে নেব। তোমাকে ভয় পাবো আমি। তুমি কে যে আমার মায়ের সাথে হাতাহাতি করছো? মা কে করেছে, আমি তোমার হয়ে মারব। লুসার। কোনো লুসার? এটা তো লু গ্রুপের লুসার আর তার স্ত্রী। লুসার, নমস্কার, আমি লু গ্রুপের শাখা অফিসের কর্মী। আমি ছিয়েন থি ইউয়ান। লুসার কত বড় অফিসার। মা, তুমি আগে ফিরে যাও। নানগে, দুঃখিত, ওটা আমার মায়ের ভুল ছিল।
কিছু না, গ্রামের লোকজন তো। চলো ভেতরে যাই। লু স্যার, লু গ্রুপ সম্ভবত গ্রাম প্রধানের চেয়েও বড়। তোমরা দুজন কি বুঝবে? শোনো, আমি শুনেছি এই লু গ্রুপ শহরের সবচেয়ে ধনী, খুব টাকাওয়ালা। গু পরিবার সত্যিই ভাগ্যবান। আর্থিক সংবাদ, নভেম্বর 24, শুক্রবার। সর্বশেষ সংবাদ। লু গ্রুপের চেয়ারম্যান লু বেই হুয়াই শীঘ্রই জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করবেন। চেন পরিবারের কন্যা গু নানগেকে গুনানগে সত্যি চেন পরিবারের সন্তান। তাহলে কি হবে? ভুলে গেছো সেই চিয়াং ব্যক্তির কি হয়েছিল? গুনানগে, আপনি কি এই পুরুষকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করতে চান, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? রোগে বা স্বাস্থ্যে, দরিদ্রে বা ধনীতে, বা অন্য কোনো কারণেই হোক, তাকে ভালোবাসতে ও দেখাশোনা করতে, সম্মান করতে ও গ্রহণ করতে, চিরকাল তার প্রতি বিশ্বস্ত থাকতে, জীবনের শেষ পর্যন্ত। আমি রাজি আছি। লু বেই হুয়াই, আপনি কি এই নারীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? রোগে বা স্বাস্থ্যে, দরিদ্রে বা ধনীতে, বা অন্য কোনো কারণেই হোক, তাকে ভালোবাসতে ও দেখাশোনা করতে, সম্মান করতে ও গ্রহণ করতে, চিরকাল তার প্রতি বিশ্বস্ত থাকতে, জীবনের শেষ পর্যন্ত। আমি রাজি। তুমি কি তোমার প্রিয় মেয়েকে ওই মানুষটির হাতে তুলে দিতে রাজি? আমি রাজি। আমি বিশ্বাস করি তারা একে অপরকে ভালোবাসবে এবং সুখে জীবন কাটাবে। আপনারা কি তাদের বিয়ের শপথের সাক্ষী হতে রাজি? রাজি। এখন বর ও কনে পরস্পরকে আংটি দিন। নাঙ্গে, আমি তোমাকে ভালোবাসবো। খুব সুন্দর, আমার চোখে পানি চলে আসছে। তারা খুবই মানানসই। এখন বর কনেকে চুমু খেতে পারেন।